कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। नमो पङ्कजनाभाय नमो पङ्कजमालिने नमो पङ्कजनेत्राय नमस्ते पंकजांग्री। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेशा गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगे राधे वृंदावनेश्वरी वृषभानु सुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंदा श्री अद्वैता गदाधरा श्रीवासादि गौरभक्तवृंदा। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। नमो यों विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिन्निति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभयश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णववृंद की जय। जगद्गुरु श्रील प्रभुपाद की जय। हिजोलने जय पताका स्वामी गुरु महाराज की जय। हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जायो मुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवते उत्तमा श्लोके भक्तिर्भवति नैष्टिकी। श्रीमद्भागवतम की जय। तो आज के हमरा श्रीमद्भागवतम नवम स्कंद प्रथम अध्याय श्लोक नंबर 11-12 पढ़ब। ततो मनुष्यद्धदेवः सप्नायम् आश भरता श्रद्धायां जनयम् आशा दासपुत्रं स आत्मवान् इक्ष्वाकु निगशर्याति दिष्टा दृष्टा करुषकान् नरिष्यन्तं प्रशाद्रं च नभागं च कविन् विभो। O king, best of the Bharat dynasty, from Vivashwan by the womb of Samagna, Shraddhadev Manu was born. Shraddhadev Manu, having conquered his senses, begot 10 sons in the womb of his wife Shraddha. The names of these sons are Ishwaku, Nriga, Sharyati, Dishta, Drishta, Karushaka, Narishyanta, Prishadra, Nabhaga and Kavi. Actually এই শ্লোকগুলো 2-3 শ্লোক পরের পরে আছে, কিন্তু তার এটা নেই কি বলে ট্রান্সলেশন আছে কিন্তু পারপোর্ট নেই।
एनिवे ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। जगद्गुरु शिल प्रभुपाद की जय। हरे कृष्णा महाराज की जय। हरे कृष्णा। सर्वप्रथम শিলিগুড়ি সব ভক্তদেরকে আমার দণ্ডবত প্রণাম। খুব ভালো লাগছে আপনাদের সাথে এখানে এই গুগল মিটে জড়িত হওয়া। আমি কিছুদিন আগেই শিলিগুড়ি মন্দিরে আসলাম আর খুব ভালো লেগেছে। প্রথমবার এসেছি আপনাদের মন্দিরে আর খুবই ভালো লেগেছে। খুব সুন্দর মন্দির, খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর ভক্তরা, খুব এনথুজিয়াস্টিক। আর আমার মনে আছে আমি ওই আপনাদের কিছু বুক ডিস্ট্রিবিউশন, কিছু অ্যাওয়ার্ডে এগুলো সব প্রেজেন্টেশনে করেছিলাম। খুবই আনন্দ লাগলো। খুব সুন্দর সুন্দর বিগ্রহ, খুব সুন্দর সুন্দর মন্দির। তো আজকে আমরা এই গ্রন্থ অবতার ভাগবতম থেকে নবম স্কন্ধে চর্চা করব, যেটা হচ্ছে মুক্তি স্কন্ধ। অ্যাকচুয়ালি ভাগবতম পড়া, যে এখন প্রভুজি বলছিল যে আপনারা প্রতিদিন স্যাটারডে সানডে ছাড়া প্রতিদিন নিত্যম ভাগবত সেবায়া করছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়া। যদি কেউ প্রতিদিন ভাগবত সেবায়া ভাগবত শ্রবণ করবে তাহলে নষ্টপ্রায়েষু অভদ্রেষু, যে আমাদের জীবনে সব অভদ্র আছে সে সব প্রায় নষ্ট হয়ে যাবে, সব প্রায় নষ্ট হয়ে যাবে। তো এটা খুবই দরকার আছে। আর শাস্ত্রতে বলা আছে যে যেরকম বৃষ্টির সময় গ্রামে দেখবেন যেখানে মাটির রাস্তাগুলো, যেখানে কেউ চলাফেরা করবে না, সে বড় বড় ঘাস টাস উগে যাবে ওখানে, যেহেতু কেউ চলাফেরা করছে না, সে লম্বা লম্বা ঘাস চলে আসবে আর রাস্তাটা কোন দিকে আছে আমরা আর দেখতে পারবো না। এরকম যদি কেউ শাস্ত্র অধ্যয়ন করবে না তাহলে অনর্থগুলো লম্বা লম্বা হয়ে যাবে, বড় বড় ঘাসের মতন হয়ে যাবে, আর আমাদের ভগবানের উপরে দৃষ্টিই পড়বে না। ভক্তি কী সব জিনিসটা নষ্ট হয়ে যাবে। আর প্রকৃত যে অরিজিনাল জ্ঞান আছে ভাগবতে যদি আমরা না পড়বো তাহলে কী হবে, ধীরে ধীরে মনোঘড়িত কাল্পনিক জ্ঞান, এমনি কিছু একটা কাল্পনিক কথা বলবো, কাল্পনিক গল্প হবে। আর আমাদের প্রভুপাদের দয়া কৃপাতে শ্রীমদ্ ভাগবতম প্রতি একটা ভাষাতে সহজে উপলব্ধ আছে, আমরা ভালোভাবে তার অধ্যয়ন করতে পারছি। অধ্যয়নে করা আর তাকে যে সেখানে যে প্রিন্সিপালসগুলো আছে তাকে জীবনে মানে তার উপয়োগ করা, জীবনে তার আচরণ করা, এটা খুবই ইম্পর্টেন্ট। কেন আমাদের জেনারেশন যদি এটা আমরা করব না তাহলে আমাদের পরে যে জেনারেশন আসবে তারা ভগবত ভক্তি থেকে, তারা এই জ্ঞানে থেকে আরও দূরে চলে যাবে। তো খুবই দরকার আছে আমাদের সময় হোক না হোক, যতই ব্যস্ত থাকি আমাদের নিজের চাকরিতে ব্যবসায়ীতে, কিন্তু প্রতিদিন 1 ঘন্টা শ্রীমদ্ ভাগবতে, কারণ ভাগবতেই বলা হচ্ছে যে কৃষ্ণ স্বধাম উপগতে ধর্ম জ্ঞান আদিভি সাহা। যখন ভগবান কৃষ্ণ স্বধাম চলে গেছে তখন ওনার সাথে ধর্ম জ্ঞান আদিভি অনেক কিছু চলে গেছে, কিন্তু আবার ভগবান কি করেছে, এই গ্রন্থ শ্রীমদ্ ভাগবতমকে আবার যে ভগবান পাঠিয়েছে কিসের জন্য, কলো দৃষ্টম, কলো নষ্ট দৃষ্টম, কলো যে এই যে কলিযুগ আছে সে কলিযুগের যে অন্ধকার আছে তার নাশ করতে জন্য উদিত এই গ্রন্থ আর আবার এই ভাগবত উদিত হয়েছে, যে কলিতে যে কলিযুগে যে এই অন্ধকার আছে সে অন্ধকারকে নাশ করতে জন্য। সো ভাগবতম হচ্ছে ভগবানের গ্রন্থ অবতার। ভগবানের অনেক অবতার আছে, বিভু অবতার আছে, অর্চ অবতার আছে, এরকম ভগবানের বিভিন্ন অবতারগুলো আছে। অর্চ অবতার যেটা আমরা মন্দিরে ভগবানের দর্শন করি, তো এরকম অনু বিভু অনেক ডিফারেন্ট অবতার আছে, কিন্তু সব অবতারে ভগবান কে আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবো না। যেরকম ভগবান প্রতি অনুতে আছে, তুমি দেখতে পারছো না, ভগবান সব জায়গাতে আছে, ভগবান গোলকে আছে, আমরা যেতে পারছি না। ভগবান বিগ্রহ রূপে আছে, প্রতিদিন ভগবানের বিগ্রহকে দর্শন করতে পারবো না। স্পেশালি লেডিস মাসে 3-4 দিন তো ভগবানের মন্দিরে যেতে পারি না, নাহলে অন্য কোনো সমস্যা দিয়ে আমরা ভগবানকে দেখতে পারবো না। কিন্তু একটা অবতার আছে ভগবানের যেটা সবসময় আমরা আমাদের কাছে রাখতে পারি, সেটা হচ্ছে গ্রন্থ অবতার। গ্রন্থ অবতার হচ্ছে একটা পোর্টেবল টেম্পল, যেরকম একটা পোর্টেবল কিট থাকে কিংবা পোর্টেবল ল্যাপটপ, পুরো কম্পিউটার সাথে না নিয়ে ঘুরতে পারলে কেউ ফোন নিয়ে ল্যাপটপ নিয়ে ঘুরবে, এরকম ভগবান সে আপনি দেখবেন সে ট্রান্সলেশনে পারপটে শিলা প্রভুপাদ বলছে যে কৃষ্ণ আর ভাগবতের মধ্যে কোনো ডিফারেন্স নেই, আইডেন্টিক্যাল। কৃষ্ণ অ্যান্ড ভাগবতম সেম, ভগবানই হচ্ছে ভাগবতম। তো
তো শিলা প্রভুপাদের অসীম কৃপাতে আমরা এই ভাগবত গ্রন্থকে আমরা কাছে নিয়ে আসতে পারছি, পড়তে পারছি, পূজা করতে পারছি, আর তার গল্পগুলো শুনে আমাদের জীবনের আচরণটা আমরা চেঞ্জ করতে পারছি। তো এটা আমাদের খুবই সৌভাগ্য আছে। আর শ্রীমদ্ পদ্মপুরাণে বলছে যে শ্রীমদ্ ভাগবতম যেটা আছে, সে ভাগবতমে যে বিভিন্ন স্কন্ধ ভগবানের শরীরের বিভিন্ন অঙ্গ। তো ভগবানের যে পাদপদ্মা আছে, সে প্রথম স্কন্ধ যেটা আপনারা করছেন ফার্স্ট আর সেকেন্ড, সেটা হচ্ছে ভগবানের দুটো পায়ে। এরকম আজকে আমি যে স্কন্ধটা আপনাদেরকে একটু ব্রিফে বলবো, সেটা হচ্ছে নবম স্কন্ধ, সেটা হচ্ছে ভগবানের কণ্ঠ। তো এরকম ভগবানের প্রতি একটা শরীরের অঙ্গ হচ্ছে ভাগবতমের একটা স্কন্ধ সাথে জড়িত। আর বিশেষ করে আমাকে নবম স্কন্ধটা খুব ভালো লাগে। ভাগবতে অনেক স্কন্ধ রয়েছে, কিন্তু নবম স্কন্ধ স্পেশালি আমার খুব ভালো লাগে। আমি জানি না, যখন আপনার মেসেজ আসলো আমি ভুল দেখে নিলাম, কিন্তু আমি যখন দেখলাম নবম স্কন্ধ ভাবছিলাম আরে বাহ, কেন যখনই সে ভাগবতম আমি রেগুলারলি আমাদের নিত্য ভাগবত সেবায় চলে প্রতিদিন সকালে 6টা থেকে 7টা। এখন আমাদের চলছে 10th ক্যান্টো দামোদর লীলা। কিন্তু আমি যখন নিজে অধ্যয়ন জুনে পড়ি এমনি, মানে যে কোনো গ্রুপের সাথে না, তো আমি নবম স্কন্ধটা উঠাই। কেন নবম স্কন্ধের ভিতরে এত সুন্দর সুন্দর রাজার গল্পগুলো আছে, এত সুন্দর সুন্দর জিনিসগুলো আছে। মানে যদি কেউ একটা ভালো গৃহস্থ হতে চায়, যদি কেউ একটা ভালো সন্ন্যাসী হতে চায়, যদি কেউ একটা ভালো ব্রহ্মচারী হতে চায়, যদি কেউ একটা ভালো বনপ্রস্থ হতে চায়, একটা ভালো নায়ক হতে চায়, একটা ভালো রাজা হতে চায়, সব কিছু নবম স্কন্ধে আছে। সব কিছু মানে এত সুন্দর সুন্দর গল্পগুলো আছে, এত কিছু শিখার আছে। তো নবম স্কন্ধের নামই হচ্ছে মুক্তি স্কন্ধ। কিন্তু আপনি যদি দেখবেন, সে নবম স্কন্ধটা আরম্ভ হবে মুক্তির কোনো গল্প নিয়ে না, সে আরম্ভ হবে একটা ভুল। একজন একটা ছোট্ট ভুল করেছে, আর সে ভুল দিয়ে সে কী পেয়েছে, মানে সে ভুল হওয়ার জন্যে সে কী শাস্তি পেয়েছে, কিংবা যে ফল পাওয়ার ইচ্ছা ছিল সেটা না পেয়ে একটা অনপেক্ষিত ফল পায়। আর কিভাবে মনটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, কিভাবে যদি মনটা বিক্ষিপ্ত মনে হয়, তাহলে আমরা কিভাবে আমরা যেটা চাই সেটা পাবো না। তো এরকম খুব সুন্দর আমি আজকে আপনাকে একটা অ্যাক্রোনিম দিয়ে পুরো নবম স্কন্ধের একটা সামারি দেব আপনাকে, একটা সামারি নবম স্কন্ধের ইংলিশে নাম হচ্ছে লিবারেশন, আর যদি বাংলাতে বলে মুক্তি স্কন্ধ। তো এই লিবারেশনে যে LIBERATION, এই লিবারেশন, এটা অ্যাক্রোনিমভাবে নবম স্কন্ধের যে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট গল্পগুলো যেগুলো আছে, কথাগুলো আছে, সেগুলো আমি আপনাকে শর্টে করে বোঝাতে চেষ্টা করব। তো এই নবম স্কন্ধটা খুব ইম্পর্ট্যান্ট, যেহেতু তারপরে আসে দশম স্কন্ধ, আর দশম স্কন্ধ হচ্ছে ভগবানের মুখমণ্ডল। তো নবম স্কন্ধ হচ্ছে পিউরিফিকেশন স্কন্ধ। কেন যখন পর্যন্ত কেউ নবম স্কন্ধ পড়বে না, তার হৃদয়কে পবিত্র করবে না, তখন পর্যন্ত দশম স্কন্ধতে ভিতরে ঢুকতে পারবে না, মানে ভগবানের শ্রীমুখ দেখতে পারবে না। তো নবম স্কন্ধটা আমাদেরকে কেন সে মুক্তি বলে নাম দেওয়া হয়েছে, যে মুক্তি পেতে জুনে কি কি অবরোধন আসতে পারে, কি কি অনর্থ আমাদেরকে ডিস্টার্ব করতে পারবে, তার ব্যাপারে খুব বিস্তারভাবে নবম স্কন্ধে বোঝানো হয়েছে। তো আজকে আমরাও খুব কম সময়ের ভিতরে কিভাবে নবম স্কন্ধের বিভিন্ন হিরোগুলো আর তাদের ভিতরে কি অনর্থ ছিল কিংবা কি ভালো গুণ ছিল, আর কিভাবে আমরা সেটা ওদের কাছে থেকে শিখে কিভাবে আমরা ভগবানের কাছে যেতে পারবো। তো প্রথম নবম স্কন্ধে হচ্ছে টোটাল 24 চ্যাপ্টার্স, আর 24 চ্যাপ্টার্সের দুটো ভাগ আছে। যে প্রথম 1 থেকে 13 অধ্যায় সূর্যবংশ রাজাদের ব্যাপারে আছে, আর তারপরে 14 থেকে 24 অধ্যায়ের ভিতরে চন্দ্রবংশ রাজার ব্যাপারে আছে। তো এই স্কন্ধটা এরকম করে আরম্ভ হয় যে পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করে সুখদেব গোস্বামীকে, আমি এই বৈবস্বত মনু যে আছে, সে উনার কুল, উনার ছেলেপুলে, উনার যে বংশ, তার ব্যাপারে জানতে চাই, আপনি একটু আমাকে বলবেন। তো এখানে অধ্যায় পরে অধ্যায় এই বৈবস্বত মনুর
পুরো বংশাবলী দেওয়া আছে আর খুব ইন্টারেস্টিং। তো বৈবস্পতি মনুর কাহিনীটা এরকম আরম্ভ হয় যে ওনার কোনো ছেলেপুলে নেই, ওনার বিয়ে হয়ে গেছে। আর উনি তখন বশিষ্ঠ মুনির কাছে যান, বলেন যে আমার কোনো ছেলেপুলে নেই, আপনি একটু যজ্ঞ করবেন। তখনকার দিনে তো যজ্ঞ হলে মানে যজ্ঞতে ভালো মন্ত্র জাপ করলে আমরা যেটা ইচ্ছা পেয়ে যায়। তো সেই যজ্ঞের আয়োজন হয় খুব সুন্দরভাবে, বশিষ্ঠ মুনি সব আয়োজন করে, সব পুরোহিতকে ডাকা হয়, যে ঋত্বিক যে পুরোহিত তাদের নিয়ে মানে তাদের হয়ে যে যজ্ঞ করবে সব কিছু ঠিক আছে। আর যেদিনে সে পূর্ণাহুতি হবে, যজ্ঞ শেষ হবে, তার আগে ইনি যে বৈবস্বতা মনুর স্ত্রী যিনি পয়োব্রত করে বসে আছে, মানে উনি শুধু দুধ ছাড়া কিছু খাচ্ছে না, খুব একটা কঠিন ব্রত করছে যে আমি বাচ্চা পাবো। তো উনি গিয়ে পূজারীর কানে বলছে যে আপনারা যজ্ঞ করেছেন খুব ভালো, কিন্তু আমি ছেলে চাই না, আমি মেয়ে চাই, মেয়ে হলে কত ভালো হতো, আপনারা ছেলের জন্য যজ্ঞ করছেন কিন্তু আমি মেয়ে চাই। তো যখন উনি এইরকম কথা বলেন, পুরোহিত যে মানে যে হতো যে ওদের দিয়ে যে যজ্ঞ করছে, উনি পূর্ণাহুতি দিতে দিতে মন্ত্র জাপ করতে করতে মন ওনার বিক্ষিপ্ত হয়ে যায়, বিক্ষিপ্ত হয়ে উনি মনে ভিতরে ভাবছে যে হ্যাঁ ও তো ছেলে চায় না মেয়ে চায়, ছেলে চায় না ও তো মেয়ে চায়। তো মনে ভিতরে এরকম কথা চলছে আর পূর্ণাহুতি দিয়েছে। যেহেতু এরকম করেছে, মনে ভিতরে এটা চলছিল, ছেলে না হয়ে মেয়ে হয়ে যায়। যখন ছেলে না হয়ে মেয়ে হয়ে যায় তখন রাজা খুশি, যেহেতু এমনি কোনো বাচ্চা নেই, ছেলে হলে কি আছে মেয়ে হলে কি আছে, কিন্তু ওনার ভিতরে একটা শঙ্কা যে এরকম কেন হলো, কেন মন্ত্র ঠিক ছিল, আয়োজনটা ঠিক ছিল, যে সাধু সে আয়োজন করেছে সে উনি খুব উত্তম সাধু। তো উনি মানে বশিষ্ঠ মুনির কাছে গিয়ে সে সন্দেহটা প্রকট করে যে মুনিবরে আপনি কিছু মনে করবেন না, কিন্তু আমার একটা প্রশ্ন এসেছে, আপনি তো খুব উত্তম গুরু, আপনি তো মানে সব কিছু ভালোভাবে আয়োজন করবেন, তাহলে এত বড় ভুল কেন হলো, আমরা যজ্ঞ করেছিলাম ছেলের জন্যে, তাহলে মেয়ে কেন হয়েছে? তখন বশিষ্ঠ মুনি বলছে এটা আমার কোনো দোষ না, এই তোমার যে পুরোহিত যে মানে যজ্ঞ করেছে তার মনটা মানে বিক্ষিপ্ত হয়ে গেছিলো, তার মনটা বিক্ষিপ্ত হয়েছিল, যেহেতু তোমার স্ত্রী বলেছে ও মেয়ে চায়। তো এই শ্লোকের ভিতরে খুব সুন্দর দু চারটা ডায়লগ বলছে। সেখানে ও বৈবস্বত মুনি ও বশিষ্ঠ মুনিকে বলছেন যে আপনারা তো প্রকৃতপক্ষে সাধু, মানে এটা না যে শুধু নামের সাধু, আপনারা তো মানে আপনার খাওয়ারতে আপনার নিয়ন্ত্রণ আছে, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ আছে, আপনারা কোনো দিন মিথ্যা কথা বলেন না, আপনারা কোনো দিন পাপ কাজ করে না, আপনি তো ভালোভাবে বেদ পাঠন করেন, তাহলে এরকম কেন ভুল হলো? তো যখন উনি এরকম বলছেন আমার মনের মধ্যে একটা বিচার আসলো যে তার মানে তখনকার দিনে মানে আমরা ভাবছি শুধু কলিযুগে, কিন্তু তখনকার দিনেও এরকম কিছু সাধু ছিল যারা নামের সাধু, মানে যে সাধুর কাপড় পরে আছে কিন্তু সাধুর কোনো গুণ নেই। মানে সাধু মানে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ করা, মানে এরকম সাধু না যে কিছু পিৎজা খাইলো, পিৎজা পকোড়া পাস্তা খেলো আর ঘুম দিল, নামের সাধু না। এরকম না যে সাধু কাপড়ে আছে কিন্তু স্মার্টফোনে এমনি কোনো বাজে বইগুলো দেখছে, বাজে গল্পগুলো শুনছে না। তখনকার মানে সাধু মানে সাধু, সে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করবে, সে যদি মুখ খুলবে ভগবানের নাম বলবে, সে সবসময় পঠন পাঠন করবে, বেদের জ্ঞান আছে। কিন্তু যেহেতু উনি আবার সে কথাটা বলছে, তখন আমার মনে আসলো তার মানে তখনকার দিনে এরকম হতে পারে কিছু সাধু ছিল তারা যে এত ভালোভাবে প্র্যাকটিস মানে পারফেক্টলি করতো না, সেই জন্য উনি মানে জোর করে বলছে কিন্তু আপনি তো ওরকম সাধু না, আপনি তো খুব ভালো সাধু। আর যারা ভালো সাধু, যারা সবসময় তাদের জিহ্বা নিয়ে ভগবানের নাম বলবে, তাদের মুখে থেকে যেটা বেরোবে সেটা সত্যি হবে। তো তাহলে কেন এরকম হয়ে গেল, তাহলে ছেলে না হয়ে মেয়ে কেন হলো? আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম, আমি আর আমার বোন, তো আমরা ইস্কনের ক্লাসগুলো শুনতে যেতাম, আর ইস্কনের ক্লাসে সবসময় এই সব গল্প থাকবে, নারদ মুনি একে শ্রাপ দিয়েছে, দুর্বাসা মুনি একে শ্রাপ দিয়েছে। তখন আমরা বলতাম যে মাম্মি এরকম এরকম শ্রাপ দিলে কি মানে এরকম কিভাবে ওরা শ্রাপ দিতে পারতো? তখন আমার মা বলতো না না ওরা অনেক তপ করে, তো সেই জন্য ওদের মানে তপবল থাকে। তো আমরা তখন অনেক ছোট, 6 বছর 7 বছর, কিন্তু আমরা তখন মানে ছুটি হলে অনেক জব করতাম, মানে 64 রাউন্ডস
কম্পিটিশন, মানে এত বেশি আমরা জপের, মানে ওটা আমাদের জন্য একটা খেলা ছিল। মানে আমরা বেশি জানতাম না জপের মহিমাকে, কিন্তু একটা খেলা যে তুমি কত রাউন্ডস করবে, আমি কত রাউন্ড, আমি তোমার থেকে বেশি করবো, তুমি আমার থেকে বেশি। আর সে খেলাতে এরকম হতো অনেক সময়ে যে কেউ মালা ব্যাগ থেকে হাত বার করে না, তো আমার মা আমাদের দুইজনকে একটা পিটাতো, বলছে যে প্রসাদ খাবে না মালা দিয়ে। তো আমরা বলতাম আগে ওকে বলো হাত বার করবে, নাহলে ও আমার থেকে এক মালা বেশি করবে, আগে ওকে বলো হাত। তো প্রসাদের ডাইনিং টেবিলের উপরে হাতটা বার করে না, তখন আমার মা বলতে ঠিক আছে ঝগড়া করবে না, দুইজন একসাথে হাত বার করো। তো একসাথে হাত বার করে ফটাফট প্রসাদ নিয়ে আবার হাত ধুই, আবার হাতে ভিতরে, কেন আমরা মানে এটা হতে চাইছে কে সব থেকে বেশি মালা করতে পারবে আজকে, এটা আমাদের। তো আমরা ভাবতাম যে আরে আমরা তো অনেক বড় তপ করছি। তো মাঝে মাঝে আমাদের যখন ঝগড়া হয়ে যায়, আমার বোনের আর আমার কোনো ঝগড়া হয়ে গেলো, কোনো চকলেট নিয়ে ঝগড়া হয়ে গেলো, কোনো ওয়াটার বটল নিয়ে ঝগড়া হয়ে গেলো, তখন আমার ছোটো বোন বলবে আমি তোমাকে শ্রাপ দিচ্ছি, তোমার এরকম হবে, তোমার ইংলিশে মার্কস ভালো আসবে না। তখন আমার মায়ের কাছে গিয়ে আমি কাঁদতাম যে ও আমাকে শ্রাপ দিয়েছে, শ্রাপটা কি সত্যি হয়ে যাবে না? তখন আমার মা অনেক হাসতো, বাপরে তোমরা ভাগবতম থেকে ভালো জিনিস কিছু শিখবে না, শ্রাপের কথা গেলে বলছে না ও আগে বলেছে আমাকে ও শ্রাপ দিচ্ছে। তখন আমার মা বলতো যে না না, শ্রাপ দেওয়া মানে যাদের মুখে থেকে জিহ্বা থেকে কোনো দিন একটাও মিথ্যা কথা বেরো না, যে সবসময় মানে মুখটা খুললেই ভগবানের নাম, সে তার মুখটা, তার বাণীটা, তার জিহ্বাটা এত পবিত্র হয়ে যায়। কেন? ভগবানের নাম আর ভগবানের নামের মধ্যে কোনো তফাৎ নেই। তো যার মুখে সবসময় ভগবান নাচ করছে, যেখানে যার মুখে সবসময় ভগবানের নাম আছে, সেখানে তো ভগবান জিহ্বার উপরে বসে আছে, আর যেখানে ভগবান বসে আছে সেখানে তো কিছু বললে সেটা সত্যি হবে। তো বলছে তোমরা তো সবসময় তো নাম নিচ্ছ না, কোনো দিন স্কুলে পড়াশেখা করো, কোনো দিন এনে কিছু দুসরার সাথে ঝগড়া করো, গালি দো, তো সেই জন্য তোমাদের কোনো শ্রাপ ফলিত হবে না, চিন্তা করবে না। তো আমরা তখন খুশি হতাম, হ্যাঁ ঠিক আছে তোর কিছু হবে না, তোর শ্রাপটা কিছু লাগবে না। তো এরকম আমরা অনেক খেলা করতাম যখন ছোটো ছিল। তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে আমাদের এটা ছোট বাচ্চার খেলা, কিন্তু এখানে শেখার জিনিস এটা আছে যে আমাদের বাণীকে আমাদের কত সামলাতে হবে। যেরকম একটা ধনী লোক তার ধনকে কত সুন্দরভাবে সামলিয়ে রাখবে, এমনি কাউকে দেবে না, এরকম আমাদের বাণীটা আমাদেরকে খুব সামলিয়ে রাখতে হবে। এমনি যে কিছু বলে দিলাম, এমনি কিছু বলে ফেললাম, রাগে বলে দিলাম মাতাজি, আমার মনে কিছু ছিল না, এরকম বললো আমি বলে ফেললাম, না, এরকম কোনো দিন করতে নেই। জিহ্বাকে এইভাবে সামলিয়ে রাখতে হবে যেরকম যে একটা রত্ন, যে মুখে থেকে যদি কিছু বেরোবে সেটা সত্যি কথা, যদি মুখে থেকে কিছু বেরোবে সেটা ভগবানের নাম, যদি মুখে কিছু বেরোবে তাহলে কারো ভালো জুনে। কিন্তু এমনি কোনো দিন জিহ্বাকে ব্যবহার করতে নেই, এমনি কোনো বাজে কথা, গল্প, পলিটিক্স, এটা হলো ওটা হলো, এই কথাগুলো বলতে নেই। তো এখানে কি হয়ে গেছে, আমি বলছিলাম যে এই সুন্দরভাবে আপনারা তো সব কিছু ভালোভাবে পালন করেন, আপনারা তো প্রকৃতপক্ষে সাধু, তাহলে আপনার মুখে থেকে যে বেরিয়ে চলে যে তোমার ছেলে হবে, মেয়ে কেন হয়ে গেল? তখন বশিষ্ঠ মুনি চোখ বন্ধ করে বলছে দেখো আমার ভুল না, তোমার বউ গিয়ে সে পূজারীকে ডিস্টার্ব করেছে, সে পূজারীকে বলে দিয়েছে যে আমি মেয়ে চাই, সেই জন্যে মেয়ে হয়েছে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস যে মন্ত্র উচ্চারণ করার সময় আমাদের মনের মধ্যে কি আছে সেটাই খুব গুরুত্বপূর্ণ আছে। দেখো মন্ত্র কোনো ফোনের ওটিপি না, মন্ত্র হচ্ছে পাসওয়ার্ড। ওটিপি আর পাসওয়ার্ডের মধ্যে তফাৎ কী আছে জানেন? ওটিপি মানে দেখেন ও আপনাকে বলবে একটা 4টা নাম্বার দেবে 4564, তাহলে আপনার ওটিপি দিলে আপনার কাজ হয়ে গেল। কিন্তু পাসওয়ার্ড জিনিসটা খুব জটিল। পাসওয়ার্ড মানে আপনাকে বলবে একটা ক্যাপিটাল লেটার, তারপরে একটা স্মল লেটার, তারপর রাধা দামোদর লিখবে, তারপরে 10828, এরকম অনেক কিছু মানে জটিল থাকে। আর পাসওয়ার্ডের ভিতরে যদি একটা কিছু ভুল হয়ে যায়, মানে বড় লেটার না ক্যাপিটালে স্মল করে দেবেন, না স্মলে ক্যাপিটাল করে দিলে খুলবে না কম্পিউটার খুলবে না, ইমেল খুলবে না, ফোন খুলবে। খুব পারফেক্টলি পাসওয়ার্ড দিতে হবে। এইরকম যখন আমরা মন্ত্র করছি, এটা পাসওয়ার্ডের মতো। মন্ত্র করতে সময় মনের ভিতরে কি চলছে সেটা খুব ইম্পর্ট্যান্ট। মানে বাইরে মুখে বলে দিচ্ছি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, মনের ভিতরে কি চলছে, মনটা খুব ইম্পর্ট্যান্ট। মন্ত্র করা কোনো যান্ত্রিক জিনিস না, মন্ত্র হৃদয় থেকে করতে হবে। না আপনি বলবেন কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র তো খুব পাওয়ারফুল আছে। হ্যাঁ পাওয়ারফুল আছে, কিন্তু সে পাওয়ারফুল মন্ত্রের ফল যদি চাও তাহলে সেটা মন দিয়ে করতে হবে। ফল তো মন না দিয়ে করলেও ফল আছে, কিন্তু সে ফলটা অ্যাক্সেসিবল নেই। যেরকম
আমার কাছে ব্যাংকে অনেক পয়সা আছে, কিন্তু চেকবুকে সাইন না করলে সে পয়সাটা বার করতে পারবো না। এরকম আমি হরে কৃষ্ণ মহামন্ত্র মন না রেখে, মন না দিয়ে করলে আমার ব্যাংকে জমা হচ্ছে, কিন্তু চেকবুক নেই, সেটা বার করতে পারবো না। জমা করা আছে, বার করতে পারবো না। বার করতে জন্য মন দিয়ে করতে হবে। যখন মন দিয়ে করব, তখন চেকবুক হাতে আসবে, তখন কৃষ্ণ প্রেমের দ্বার আমার জন্য খুলবে। মন দিয়ে করতে হবে। আরে মনটা কত ইম্পর্ট্যান্ট জিনিস। আপনি দেখবেন প্রতি একটা শ্লোকে ভগবান বলবে তোমার মন চায়। মন মনা ভব মদ্ভক্ত মধ্যাজি মাম নমস্কুরু মমে বৈশ্যসি যুক্ত বৈবম আত্মা নাম মৎপরায়ণা। তোমার মন আমাকে দো। বারবার কৃষ্ণ বলবে। অ্যাকচুয়ালি কাউকে মন দেওয়া খুব কঠিন আছে, শরীর দেওয়া ইজি আছে। কেউ যদি বলবে কিছু কাজ করে ফেলো, যদি কেউ বলে তোমার মন দো, সেটা খুব কষ্ট। কাউকে মন দেওয়া এটা খুব কষ্ট। আর ভগবান বলছে আমি তোমার মন চাই। যদি ঠাকুর এরকম বলতো না যে তুমি যদি 1 লাখ জপ করো তুমি গোলক বৃন্দাবন চলে আসবে, তাহলে তো আমাদের কাজ সরল হয়ে যেত। ফটাফটটা আমরা 1 লাখ কাউন্ট করে চলে যেতাম। কিন্তু ভগবান বলেছে মন, ময়ি অর্পিত মনোবুদ্ধি योमद भक्ता समे प्रिय। 12th চ্যাপ্টারে ভগবদ্গীতাতে ভগবান বলছে ময়ি অর্পিত মনোবুদ্ধি, তুমি অর্পিত করো আমাকে। কি? দুটো জিনিস। আমি তোমার দুটো জিনিসই চাই, মন আর বুদ্ধি। তোমার মন আমাকে দিয়ে দাও। योमद भक्ता समे प्रिय, এইরকম ভক্ত আমাকে অনেক ভালো লাগে, যে সে তার মন আমাকে দেয়। সেজন্য আমার অনেক সময় ভয় লাগে যে শেষের সময় ভগবানের উপরে মন রাখতে পারবো তো। দেখো আমরা ইস্কনে আছি, একটা তো চিন্তা নেই যে মরণের সময় রাধা দামোদরের ছবি থাকবে সামনে, হতে পারে যমুনার জল কেউ নিয়ে আসে দিয়ে দেবে, হতে পারে গিরিরাজ গোবর্ধনের শিলা মাথার উপরে রেখে নেব, হতে পারে জিভার উপরে কেউ আমাকে এসে তুলসী পাতা দিয়ে দেবে, হতে পারে ভক্তরা আশেপাশে কীর্তন করবে, হতে পারে কেউ আমার পাশে বসে ভাগবতম পড়বে, সব কিছু হবে। কিন্তু আমার মন তখন কোথায় থাকবে সেটাই চিন্তা। মন থাকবে কি না কৃষ্ণের উপরে। অ্যাকচুয়ালি আমাদের প্রবলেম কি আছে, মনের ভিতরে এত কিছু রেখে নিয়েছি আমরা যে তার ভিতরে ভগবানের জন্যই জায়গা নেই। আর আমরা তো ভাবি না আমি ভক্তিতে আছি, আমি ভক্তি জীবনে আছি, কিন্তু আমাদের ভক্তি জীবনে ভগবানের কথাটা কত মনে আছে সেটা ভালোভাবে ইন্ট্রোস্পেকশন বিচার করে দেখতে হবে। আমরা মনের ভিতরে এত পরিগ্রহ করছি, বিভিন্ন জিনিসের পরিগ্রহ। এ আমাকে কি বলেছে, সেদিনে ও কোনটা কথা বললো, এরকম আছে, ওই রকমটা, ও ভক্তটা ওই রকম আছে, ওর এই সব বাজে জিনিসগুলো মনের ভিতরে বেশি আছে, ভগবানের কথাগুলো নেই। আমি 2 দিন আগেই হায়দ্রাবাদে ছিলাম, সেখানে ভাগবতম ক্লাসে ভক্তদেরকে আমি এটাই বলছিলাম যে আমরা অনেক কিছু চিন্তা করছি, কিন্তু যে মেইন চিন্তা সেটাই করছি না। আমাদের মেইন চিন্তা হতে হবে যে অন্তকালে প্রয়াণ সময়ে যখন আমার আত্মাটা এই শরীরকে ছেড়ে চলে যাবে, তখন কি আমি ভগবানকে আমার স্মরণে রাখতে পারবো কি না সেটা নিয়ে টেনশন করতে হবে। অন্তকালে এরকম তো হবে না যে আমার শরীরে কোনো রোগ হয়ে যাবে, আমি না হতে পারে কমাতে চলে যাব, আমার মানে কনসিয়াসনেসই থাকবে না, তখন ভগবানকে মনেই করতে পারবো না। যদি আমি কমাতে চলে গেছি তখন কি হবে? যদি এরকম কোনো রোগ আসবে যে খুব ব্যথা, সে ব্যথাতে আমি ভগবানকে মনে করতে পারবো না। যদি এরকম হবে আমার মৃত্যু, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আর আমি ভগবানকে মনে করতে পারবো না, সব দিকে রক্ত চলে আসছে না, শেষের সময় কোনো বৈষ্ণব অপরাধ করে ফেলবো না তো? আর যে বৈষ্ণব উপরে অপরাধ করেছে তারা আমাকে ক্ষমা করে দেবে তো? না আবার জন্ম নিতে হবে তাদের উপরে দোষ করেছে বলে? কৃষ্ণ আমাকে গোলক বৃন্দাবন আসতে দেবে তো? এরকম তো কিছু ভুল করি না যেটা আমি নিজেই জানি না যে কিছু ভুল হয়ে গেছে, এরকম তো কিছু না। সবাই আমাকে ক্ষমা। আপনারা মনে আছে যদি প্রভুপাদ লীলামৃতটা পড়বেন, শেষের সময় প্রভুপাদ ওনার শিষ্যকে বলেছে সব আমার গুরু ভাইদেরকে ডাকো, আর সবাইকে প্রভুপাদ হাত জোড়ে ক্ষমা চাইছে। প্রভুপাদ কোনো দোষ করে নেই, প্রভুপাদ ওনার নিজে গুরুজনের সব কিছু ভালো করেছে, তাও ওনার মনে ভিতরে চলেছে যদি কেউ মন খারাপ করে বসে আছে, যদি কেউ আমার ব্যবহারটা অপরাধ ভেবে
নিজে মনে রেখে নিয়েছে, তাহলে তাদের কাছে আমার ক্ষমা চাইনি। এত বড় একটা গুরু, একটা নিত্যসিদ্ধ ভক্ত প্রভুপাদ, ভগবানের সেনাপতি ভক্ত, তাও আচরণে আমাদেরকে কত সুন্দর জিনিস শিখিয়ে চলে গেছে যে ক্ষমা চাইলো, সবাই কাছে ক্ষমা চাইলে ভালো হয়। জানি না আমরা কাকে কি কখন আমাদের বাণী দিয়ে ব্যবহার দিয়ে কাকে দুঃখ দিলাম জানি না, ওই চিন্তা করতে হবে যে সবাই আমাকে ক্ষমা করবে তো। আর শেষের সময় এরকম তো হবে না যে শেষের সময় আমার বউ নিয়ে, স্ত্রী নিয়ে, বাচ্চা নিয়ে সে মায়াতে, সে আসক্তিতে তো শরীর ছেড়ে চলে যাব না তো, ভগবানের উপরে মন দিতে পারবো তো, এইগুলো আমাদের চিন্তা করতে হবে। আমার একটা গল্প মনে আছে, আমাদের এখানেই বিশাখাপট্টনমের লোক, খুব ধনী লোক, যখন ডক্টর বলে দিয়েছে হসপিটালে যে আর ওর আর বাঁচবে না, আর ডক্টর বলে দিয়েছে তোমাদের সব পরিবার লোকেরা ডেকে দাও, আর বাঁচবে না, ওনার সময় হয়ে গেছে, তখন সবাই এসে ওনার হাত ধরে বাবা বাবা বলে ভালোবাসা দিচ্ছে। কিন্তু উনি কোথায়, আমার বড় ছেলে কোথায়, বাবা আমি এখানে আছি, আমার স্ত্রী কোথায়, আমি এখানে আছি, মেজোটা কোথায়, বাবা আমি এখানে আছি, ছোটোটা কোথায়, বাবা আমি এখানে আছি, রেগে গেছে। তোমরা সবাই এখানে আছো, তাহলে দোকানে কে আছে, তোমরা এখানে আমার কাছে কেন বসে আছো, দোকানে বসো, 6টা বেজেছে, অনেক লোক আসবে, অনেক বিক্রি হবে। তখন ছেলেরা ওটাই কাঁদছে যে শেষের সময় উনি দোকান নিয়ে চিন্তা করছে। তো আমাদের এটা চিন্তা করতে হবে যে শেষের সময় হতে পারে আমরাই কিছু নিয়ে চিন্তা করব, এটা আমার ঠিক আছে তো, আমার কাপড়গুলো কোথায় আছে, এটা কোথায় আছে, না ভগবানের উপরে মন রাখতে পারবো কিনা, তো এটা হবে, এইগুলো চিন্তা করতে হবে। কিন্তু আমাদের মনটা এত ওয়েস্ট জিনিসগুলো নিয়ে ভর্তি আছে যে ভগবানের স্মরণের জন্যে, ভগবানের চিন্তার জন্যে কোনো জায়গা নেই। তো খুবই ইম্পর্ট্যান্ট আছে মন। আমরা যে মন্ত্র জাপ করছি, সে মনকে নিয়ন্ত্রণ করতে জন্য মন্ত্র করছি। কিন্তু এখন আমরা এত এক্সপার্ট হয়ে গেছি যে শুধু যান্ত্রিকভাবে ফটাফট 16 মালা করে নিই, 30 মালা করে নিই, 40 মালা করে নিই, কিন্তু একটা মালাতেও মন নেই, তাহলে লাভ কী আছে? খুব দরকার আছে কি মন। তো এখানে দেখেন আপনারা, এই যে ঘটনাটা হয়েছে, বৈবস্বত মানুর যে পুরোহিত, সে মনটা অন্যদিকে ছিল, মন্ত্র করছিল, কিন্তু যখন মনটা অন্যদিকে ছিল সে মন্ত্রের প্রভাবটা উল্টা হয়ে গেছে আর মেয়ে হয়ে গেছে। তো খুবই দরকার আছে যে আমরা সেই মহামন্ত্র এত পাওয়ারফুল আছে। কর্মকাণ্ড মন্ত্র আর মহামন্ত্রর মধ্যে ডিফারেন্সটা কি আছে? কর্মকাণ্ডী মন্ত্র উচ্চারণটা স্পষ্ট হতে হবে, উচ্চারণে কিছু ভুল হলেই রেজাল্টটা উল্টা হয়ে যাবে, তার ফলটা বিপরীত হয়ে যাবে। মহামন্ত্রের এরকম কিছুই না। মহামন্ত্রতে কেউ কৃষ্ণা বলুক, কৃষ্ণা বলেন, কৃষ্ণা বলেন, যেটাই বলেন, কোনো অসুবিধা নেই। উচ্চারণটা এত ইম্পর্ট্যান্ট না মহামন্ত্রে, ভাওটা খুব ইম্পর্ট্যান্ট আছে। শিলা প্রভুপাদ বলছে যখন আমরা মহামন্ত্র করি আমাদের ভাও হতে হবে যেরকম একটা ছোট বাচ্চা তার মাকে ডাকছে, মা বলে কীরকম ভালোবাসা দিয়ে ডাকে, এরকম যখন আমরা হরে কৃষ্ণা বলছি আমরা রাধারানীকে ডাকছি, ও মা রাধারানী, ও কৃষ্ণা আমার উপরে দয়া দেখাবেন, আমাকে সেবাতে নিযুক্ত করবেন। তো এরকম ভালোবাসা দিয়ে কান্তে আমরা মা বাবাকে, রাধাকৃষ্ণকে আমরা ডাকছি। তো সেরকম ভাও আমাদের রাখা খুবই দরকার আছে। তো মহামন্ত্রের উচ্চারণের ইম্পর্ট্যান্ট না, কিন্তু মনের ভাবটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এখানে আমরা দেখি লিবারেশন, এল ফর ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সংকল্প। আমরা কি সংকল্প নিয়েছি, মনের ভিতরে কি আছে, খুব ইম্পর্ট্যান্ট। তারপরে অ্যাক্রোনিমে চলে যাব, লিবারেশন, LI। আই মানে আইডিয়াল গৃহস্থা, আই মানে ইন্টিগ্রিটি ইন রিলেশনশিপ, সেটা বাংলাতে বলতে পারছি না কিন্তু বোঝাতে চেষ্টা করব। তারপরের অধ্যায় আপনি দেখবেন, আমি নবম স্কন্ধটা পুরো আপনাকে একটা সামারি দিচ্ছি। এখন যখন মেয়ে হয়ে যায় ওরা দুঃখী, মানে ও দুঃখী না, মানে বলছে যে আরে মেয়ে হয়ে গেছে, ছেলে হলে ভালো হতো। তো বশিষ্ঠ মুনি বলছেন তুমি ভয় করবে না, আমি আমার মন্ত্র জাপ করে তোমার মেয়েকে ছেলে বানিয়ে দেবো। তো মেয়েকে ছেলে বানিয়ে দিয়ে, তো ঠিক আছে, সে ভালো। কিন্তু তারপরে একটা বিশাল বড় ঘটনা আছে, কীভাবে ছেলে হওয়ার পরেও সে একদিন শিকারে যায়, মানে একদিন সে বনের ভিতরে যায়, সে বনে শিব পার্বতী আছে, আর সে বনের নাম হচ্ছে সুকুমার বন। আর সে বনের একটা শ্রাপ আছে যে সে বনের ভিতরে যদি কেউ ছেলে মানুষ পায়ে দিলে সে মেয়ে হয়ে যাবে। তো এখন আবার সে ছেলে হয়েছিল কিন্তু আবার মেয়ে শরীরটা পেয়ে গেছে। তো আবার উনি বশিষ্ঠ মুনির কাছে গিয়ে বলছে এটা কি হলো? তো আবার বশিষ্ঠ মুনি কিছু আশীর্বাদ দিচ্ছে, বলছে ঠিক আছে 1 মাস তুমি মেয়ে হয়ে থাকবে, 1 মাস তুমি ছেলে হয়ে থাকবে। তখন এই বৈবস্বত মানু বলছে যে এইটা কি আছে, 1 মাস ছেলে 1 মাস মেয়ে, না 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 না, আমি আরও বাচ্চা চাই, যেটা মানে
পাক্কা যে না ছেলে, মানে এরকম না যে মেয়ে হবে 1 মাস ছেলে হবে এরকম না। তো তারপরে আবার উনি তপস্যা করছেন, আর এইবারে ওনাকে 10টা ছেলে হয়। আর এই 10টা ছেলের কীভাবে জীবন, তার বাচ্চারা কে আর তাদের কুলের ভিতরে কে ভালো ভালো বড় বড় রাজা হয়েছে, সেটাই হচ্ছে পুরো নবম স্কন্ধ। নবম স্কন্ধ হচ্ছে পুরো বৈবস্বত মনু আর তার পুরো বংশ কীভাবে হয়েছে। তো এখন আপনি দেখবেন পরে সে বৈবস্বত মনুর রাজার কুলেই একজন রাজা হচ্ছে, মানে ওনার ছেলে হচ্ছে সরিয়াতি, আর সরিয়াতির মেয়ে হচ্ছে সুকন্যা। এখন একবার এরকম হয়, সরিয়াতি আর ওনার মেয়ে সুকন্যা জঙ্গলের ভিতরে, মানে ওরা যাচ্ছে, আর সেখানে সুকন্যা একটা মানে বয়স করা মেয়ে এমনি এই পাশে ওই পাশে একটু হাসছে, খেলা করছে, একটু কিছু দেখছে। তো উনি দেখছে যে দূরে থেকে যে দুটো খুব অত্যন্ত আকর্ষিত জ্বালার মতন কিছু মানে চমক করছে। তো উনি ভাবছেন এটা কি, ও দেখছে ও যে কী বলে একটা পিঁপড়ের ধিপি থাকে না, যেটা পিঁপড়ের ধিপি, তো ধিপির ভিতরে কী এত চমক করছে। তো একটা কাড়ি নিয়ে সে তাকে মানে ফোটা করছে, মানে সে কী আছে ভিতরে দেখব, কী আছে ভিতরে তো ছিল চবনমুনি। তো তখনকার দিনে যে ঋষিরা যখন তপস্যা করতেন তখন এত কঠিন তপস্যা করে যে ওনার শরীরে পুরো পিঁপড়ের ধিপি হয়ে যায়, মানে পুরো দেখা যায় না যে ওনা কোথায় আছে। তো যখন ওরা বুঝলো যে না এটা তো কোনো চমক করার জিনিস না, এটা হচ্ছে চবনমুনির দুটো চোখ, তখন সরিয়াতি রাজা খুব ভয় পায়। এখন যে চবনমুনি ক্রোধিত হবে আর আমাকে শ্রাপ দেবে, আমার পুরো কুলের নাশ হবে, এখন আমি কি করব, কিভাবে বাঁচাবো। তো উনি সাথে চবনমুনির পায়ে পড়ে বলে, আমি আপনার কাছে আসছিলাম আমার মেয়েকে আপনাকে দান দিতে জন্য, আপনার সাথে বিয়ে করাতে জন্য, আমি সেই জন্য আসছিলাম আপনার কাছে। তখন চবনমুনি শ্রাপ দেওয়ার আগেই মানে শান্ত হয়ে যায়, বলছে ও তাই না, কে বিয়ে করাবে, আচ্ছা ঠিক আছে। তো তখন কি হয়, সুকন্যাকে এই চবনমুনির সাথে বিয়ে দিয়ে দেয়। এখন এই চবনমুনির বয়স হচ্ছে সুকন্যার দাদুর মতন, বাবা না দাদুর মতন বয়স। তাও সুকন্যা এত সুন্দরভাবে, যখন ওনার বাবা তাকে বিয়ে দিয়ে দিয়েছে চবন ঋষির সাথে, এত সুন্দরভাবে সেবা করে, এত সুন্দরভাবে, মানে একটা স্ত্রী একটা পত্নীকে কিভাবে পতির সেবা করতে হবে সেইভাবে, মানে সঠিকভাবে উনার সেবা করা, উনার জন্য প্রসাদ তৈরি করা, উনার যে উনি তপস্যা করবে সে জায়গাটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা, খুব সুন্দরভাবে। অনেক দিনের পরে দিন চলে যায়, আর তার কিছু দিনের পরে, কিছু বৎসরের পরে চবন ঋষির স্বভাবটা ভালো ছিল না। ভাগবতে বলে চবন ঋষির স্বভাবটা খুব রাগী, মানে একটুতে রেগে যায়। তা উনি খুব শান্তভাবে সেবা করেন। তো দেখো, যদি কেউ ধীরজ রাখে, যদি কেউ ধৈর্য রাখলে তো কত ভালো ফল পায়। তো এত সুন্দরভাবে মন দিয়ে যখন সেবা করে, তা কিছু দিনে পরে চবন ঋষি ওকে বলছে যে তুমি আমার খুব সুন্দর সেবা করেছো, কিন্তু আমি তোমার জন্য কিছু করতে পেলাম না, আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে, আমি এখন একটা অশ্বিনী কুমারকে প্রার্থনা করব, আর একটা তরুণ দেহ, একটা যুবা দেহ পাবো, আর তোমাকে আনন্দ দেব। তা অশ্বিনী কুমারকে প্রার্থনা করে উনি একটা ভালো যুবা দেহ পেয়ে যায়, আর তারপরে উনি সুকন্যাকে খুবই মানে ভালোভাবে রাখে, খুবই ওকে আনন্দ প্রদান করে। তো এখান থেকে আমাদের খুব সুন্দর মানে শিখার জিনিস আছে যে কিভাবে যে পরিস্থিতিতে ভগবান আমাদেরকে ঢেলেছে, সেই পরিস্থিতি অনুকূল হোক প্রতিকূল হোক যেটাই হোক, আমাদেরকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। তাকে মানে অ্যাকসেপ্ট করে সেই পরিস্থিতিতে কীভাবে ভগবানের সাথে জড়িত হতে পারবো সে তার চেষ্টা করতে হবে। এটা না যে পরিস্থিতি কখন বদলবে, কখন চেঞ্জ হবে, তখন গিয়ে আমি ভক্তি করবো না। পরিস্থিতি চেঞ্জ হবে না, যেই পরিস্থিতি আছে সেটাতেই তুমি ভক্তি করো। এখানে সুকন্যার কোনো ফিরিয়াদ না, কোনো কমপ্লেন নেই, কিছুই নেই। যেই পরিস্থিতি আছে সেই পরিস্থিতি উনি খুশি। আর কত সেবা ভাব, এটা খুব ইম্পর্ট্যান্ট, সেবা। আজকে আমরা এই গুরু মহারাজকে কত ভালোবাসি, সবাই গুরু মহারাজকে ভালোবাসে। আর আমরা দেখছি যে কিছু ভক্তরা তাদের বাড়ি ছেড়ে 24 ঘন্টা গুরু মহারাজের কত সুন্দরভাবে সেবা করছে। আজকে সবাই গুরু মহারাজের সাথে ফটো তুলতে চায়, কিন্তু যদি কাউকে বলা হয় যে ঘর বাড়ি ছেড়ে গুরু মহারাজের যে মিশন আছে তার জন্য তোমরা পুরো জীবনকে অঙ্কিত করো,
না পারবো না, বাড়িতে সমস্যা আছে, চাকরি করতে হবে, অনেক কিছু কাজ আছে, এটা তো হবে না, বাস ফটো নিতে পারবো, গুরুমাস খুব ভালো বলতে পারবো, ওনার গুণগান করতে পারবো, কিন্তু সেবা করতে পারবো না। সেবার জন্য আমাদের মানে এত পারবো না, এত পরিস্থিতি ভালো না। কিন্তু এখানে দেখছি আমরা সুকন্যা, ও কোনোদিন বলে না যে বুড়ো লোক এত রাগী, আমি পারবো না, যেরকমই আছে ওনাকে যেই পরিস্থিতিতে ভগবান ঢেলেছে সে উনি সেবা করতে মানে প্রস্তুত আছে। তো আর তারপরে দেখছি যে ওনার কত ধৈর্য আছে। আমাদের জীবনে যেই পরিস্থিতি হয় যদি আমরা ধৈর্য রাখি, তারপরে ভগবানের প্ল্যান কী আছে বুঝবো। আমরা একটু ব্যাকুল হয়ে যাই, আমরা তাড়াতাড়ি চাই যেন সব সমস্যার যেন মানে সমাধান চলে আসে, এরকম হয় না। আমাদের একটু শান্তি রাখতে হবে। আমার একটা গল্প মনে আসছে, একটা মা তার বাচ্চার কাছে দুটো অ্যাপেল ছিল, অ্যাপেল ফল। তো তা মা সে বলছে, হ্যাঁ তোর কাছে দুটো আছে, আমাকে একটা দেবি? বলছে হ্যাঁ দেবো। তো দুটো হাতে আছে, একটা মুখে দিয়েছে, ওর মা ভাবছে যে আরেকটা দেবে, সে সেটাই মুখে দিয়েছে। তখন ওর মা ভাবছে দেখো কত বদমাশ, দুটোই মুখ দিয়ে দিয়েছে। তখন মা চলে যাচ্ছিল, তখন মেয়ে বলছে, মা দাঁড়াও, তুমি বললে না অ্যাপেল চাইবে, নেবে না? বলছে তুমি তো দুটো মুখ দিয়ে দিয়েছো। বলছে না না, আমি মুখ দিয়ে দেখছি, খেয়ে দেখছি কোনটা বেশি মিষ্টি আছে, সেটা আপনাকে দেব। এখন দেখো ওর মা কত ভুল বুঝেছে। উনি ভাবছে যে দেখো কত মানে কীরকম আছে মেয়েটা, দুটোই মুখে দিয়ে দিয়েছে, আমাকে দিতে চাচ্ছে না। কিন্তু মেয়ের ভাব ছিল যে আমার মাকে সব থেকে ভালো ফলটা দেব, কোনটা ভালো, কোনটা বেশি মিষ্টি আছে খেয়ে দেখি, সেটা দেব। আমাদের জীবনে এরকমই হয়, আমরা ভগবানে সব মানে ভগবান আমাদেরকে যেটা দিয়েছে তাকে আমরা ভুল বুঝি। দেখো ঠাকুর আমাকে কিছু দেয় না, কিন্তু একটু ধৈর্য রাখলে তার ভিতরে ভগবানের কিছু প্ল্যান আছে, উনি কিছু ভালো দিতে চান। সে আমরা আমাদের ভারতে অ্যামাজন এখন খুব ফেমাস হয়ে গেছে, সব দিকে আপনি দেখবেন সবাই অ্যামাজনে কিছু না কিছু অর্ডার করবে। মাঝে মধ্যে অ্যামাজনে ডেলিভারি লেট হয়ে যায়, যদি ওরা বলেছে 2 দিনে দেবো, অনেক সময় 2 দিনে না দিয়ে হতে পারে 3 দিনে দেবে। আমরা তখন বুঝি হতে পারে কিছু মানে সমস্যা আছে, লেট হয়ে যায়, অনেক সময় ট্রাফিক আছে, অনেক সময় পার্সেল করতে লেট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, 2 দিনের 3 দিন হয়ে গেলে কোনো অসুবিধা নেই। এরকম ভগবানের যে অ্যামাজন ডেলিভারি আছে ওটাতে অনেক সময় দেরি হতে পারে, যে ভগবান আমরা যেটা চাই সেটা ভগবান সাথে সাথে দেবে না। কিন্তু অ্যামাজনের ডেলিভারিতে যখন লেট হয় না, তখন কোনো বেকার কারণের জন্য লেট হয়, ট্রাফিক হয়ে গেছে, পার্সেল করতে পারলাম না, প্রোডাক্টটা স্টকে অ্যাভেলেবেল না। কিন্তু ভগবানের ডেলিভারিতে যখন লেট হয় না, তখন তার ভিতরে অনেক ইম্পর্ট্যান্ট কারণ থাকে। হতে পারে ভগবান আপনাকে, আপনি যেটা অর্ডার করেছেন না সেটা দিতে চান না, ভগবান আপনাকে আর কিছু দিতে চাচ্ছে, একটু ধৈর্য রাখতে হবে। যেরকম এখানে সুকন্যার জীবনে কত ধৈর্য রেখেছে, ও বসে কান্দে নেই যে এইটা কি হয়ে গেল আমার জীবনে, একটা দাদুর মতন পতি পেয়েছি, আর রোগী আর রাগী আর রোগী আর সব রকমে আছে, কিন্তু ধৈর্য রেখেছে আর ভগবান অনেক কিছু দিয়েছে সুকন্যাকে। তো এরকম আমরা দেখি যে এই লিবারেশন, মুক্তি যে অ্যাক্রোনিম আপনাকে বলছি, এই নবম স্কন্ধে বিভিন্ন রাজাদের কাহিনী বলছি, যে কিভাবে তাদের ভিতরে যে ভালো গুণ আছে কিংবা তাদের ভিতরে যে খারাপ গুণ আমরা দেখতে পাচ্ছি, যে সেটা যেন আমরা আমাদের মধ্যে যদি থাকে সেটাকে বার ফেলে দিলেই শেষে এই মুক্তি স্কন্ধের যে মুক্তি আছে, যে ভগবানের কাছে কিভাবে যাওয়া যায়, এগুলো সব আমরা বাদ দিলেই ভগবানের কাছে যাব, কিংবা এগুলো সব আমরা গ্রহণ করলেই ভগবানের কাছে যেতে পারবো। যেরকম প্রথম লিবারেশনে আমি বললাম যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইন্টেনশন, আমাদের ভাব কীরকম আছে, ভাব ইম্পর্ট্যান্ট। তারপরে আমি বললাম আই মানে ইন্টিগ্রিটি ইন রিলেশনশিপ, আইডিয়াল গৃহস্থা, আমরা যদি ধৈর্য আছে, আমাদের ভিতরে যদি সেবা ভাব আছে, তাহলেই আমরা ভগবানের কাছে যেতে পারবো। পরে 4th 5th চ্যাপ্টারে আপনি দেখবেন অম্বরীশ মহারাজের কথা আসবে। LIB, বি মানে ভক্তি প্রোটেক্টস দ্য ডিভোটি। অম্বরীশ মহারাজের গল্প আপনি দেখবেন, সেখানে অম্বরীশ মহারাজের কোনো দোষ নেই, উনি একাদশী করেছিলেন, যেরকম আজকে একাদশী, উনি একাদশী করেছিলেন, পরের দিনে দ্বাদশী পারায়ণ সময়ে যে একাদশী ভাঙবে, কিন্তু দুর্বাসা মুনি দেরি করে দিয়েছে। তো আর আমরা তো একদিন করেছি একাদশী, উনি পুরো বর্ষর একাদশী করেছিলেন, আর পুরো বর্ষরের একাদশী এত কষ্ট করে করেছেন, তো যতন দিয়ে, যদি উনি মানে ঠিক সময়ে যদি পারায়ণ করবেন না, তাহলে ওনার একাদশীর ফল পাবেন না।
তখন ব্রাহ্মণদের সবার আজ্ঞা নিয়ে সবার গাইডেন্সে উনি একটু ফোঁটা জল খেয়েছে। সেটাতে দুর্বাসা মুনি রেগে গেছে আর ওনাকে মারতে জন্য একটা রাক্ষসকে পাঠিয়েছে। আর আমরা তখন দেখি যে অম্বরীশ মহারাজের ভগবানের উপরে এত শ্রদ্ধা যে যখন দুর্বাসা মুনি সে রাক্ষসকে পাঠায় অম্বরীশ মহারাজকে মারতে জন্যে, অম্বরীশ মহারাজ একটুকু হিলবে না, উনি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে এরকমই দাঁড়িয়ে থাকবে। ভগবানের উপরে এত শ্রদ্ধা, যে হরি করে সেই মম হিত, যেটা ঠাকুর করবে আমার জন্য সেটাই ভালো, আমাকে যদি মরে যাওয়াই ভালো তাহলে মরে যাব, কোনো অসুবিধা নেই, কিন্তু এমনি দাঁড়িয়ে থাকে। আর তারপরে কি হয়, ভগবানের সুদর্শন চক্র যে সবসময় অম্বরীশ মহারাজের রক্ষা করে, যেহেতু অম্বরীশ মহারাজ হচ্ছে একটা শুদ্ধ ভক্ত, সেই সুদর্শন চক্র দুর্বাসা মুনির কাছে যায়। আর দুর্বাসা মুনি যে রাক্ষসকে পাঠিয়েছে তার বদ্ধ করে দুর্বাসা মুনিকে মারতে জন্য যায়। আর যখন দুর্বাসা মুনির পিছনে সুদর্শন চক্র লাগে তখন দুর্বাসা মুনি এরকম করে দাঁড়ান না, উনি ভয়ে কোথায় যে আমি কোথায় যাব এখন, ছুটে উনি এখানে সেখানে পালায়, শিবের কাছে যায়, আমার বাঁচাও বাঁচাও, ব্রহ্মা কাছে যায়, তারপর শেষে বিষ্ণু কাছে যায়, আমাকে বাঁচাও বাঁচাও। তা ভগবান বলে আমি তোমাকে কিভাবে বাঁচাবো, তুমি আমার ভক্তের দোষ করেছো। সাধু হৃদয়ম ময়্যাম, সাধু নাম হৃদয়ম তো হাম, বলছে না সাধু আমার হৃদয়ে থাকে আর আমি সাধুর হৃদয়ে থাকি, তো আমি তোমাকে কিছু সাধু নাম হৃদয়ম তো আহম মদ অন্যাত তেন জানাতি না হাম তেভ্যো মনাগপি। বলছে ও আমার ছাড়া কিছু জানে না, আমি ওর ছাড়া কিছু জানি না, আমি ওর হৃদয়ে থাকি, ও আমার হৃদয়ে থাকে, তুমি আমার ভক্তের দোষ করেছো, গিয়ে ওর কাছে ক্ষমাপণ চাও। তো তারপরে দুর্বাসা মুনি এসে অম্বরীশ মহারাজের কাছে ক্ষমাপণ চায়। তো এই ঘটনা থেকে আমরা বুঝি যে কীভাবে বিশ্বাস, যদি আমরা ভগবানের কাছে যেতে চাই আমাদের ভগবানের উপরে বিশ্বাস রাখতে হবে। অবশ্য রক্ষিবে কৃষ্ণ আমার রক্ষা করবে, বিশ্বাস রাখতে হবে। আমি বারবার বলি, আমার প্রতি ক্লাসে বলি, ভক্তি মানে সমস্যার অনুপস্থিতি না, ভক্তি মানে বিশ্বাসের উপস্থিতি। এটা না যে আমি ভক্তিতে এসে গেছি না এখন আমার কোনো সমস্যা নেই, না সমস্যা তো থাকবেই, কোনো সমস্যা যাবে না, কিন্তু বিশ্বাসে থাকবে। সে সমস্যা থেকে নিজেকে উঠাতে জন্যে ভগবান শক্তি দেবে যদি ভগবানের উপরে বিশ্বাস আছে। তো ভক্তি মানে বিশ্বাসের উপস্থিতি, এটা খুব ইম্পর্ট্যান্ট। তো এটা আমরা শিখলাম অম্বরীশ মহারাজের ঘটনা থেকে। তারপরে আমরা যাব, তো এরকম চ্যাপ্টার ওয়াইজ বলছি। চ্যাপ্টার ফার্স্টে আমরা দেখলাম কিভাবে সংকল্প ভালো থাকতে হবে, তারপরে আমরা দেখলাম যে সুকন্যা আর চবন ঋষি কিভাবে সেবা করতে হবে, ধৈর্য রাখতে হবে। তারপরে আমরা শুনলাম অম্বরীশ মহারাজ কিভাবে ভক্তি করলে ভগবান আমাদের রক্ষা করবে। যেরকম একটা ধনী মানুষ তার ধনের রক্ষা করে, এরকম যে ভক্তি করে ভগবান সেই রকম ভক্তের রক্ষা করে, যে ভগবানের নাম জপ করে। তারপরে আসছে LIBEE, মানে এন্ট্যাঙ্গলমেন্ট বিগিনস স্মল, মানে আসক্তি ধীরে ধীরে বড়ে। ছোট জিনিসে আসক্তি করলে সে আসক্তি ধীরে ধীরে বড়ে যায়, সেজন্য খুব সাবধান থাকতে হবে। আপনি দেখবেন নবম স্কন্ধতে একটা ঘটনা আসবে, সৌবরী মুনি একটা ভালো বড় তপস্বী। আর এটা না যে উনি কোনো মায়ানগরীতে আছে, না কোনো আমেরিকাতে আছে, না কোনো, না, উনি নদীর ভিতরে, জলের ভিতরে, যেখানে কেউ নেই, নির্মানুষ, সেখানে মায়ার কোনো প্রয়োজনই নেই, তাও সেখানে উনি দুটো মাছকে দেখছে। সে দুটো মাছ মানে কি মাইথুন আলিঙ্গন করছে, সে ওদেরকে দেখে সে মনটা মানে খারাপ হয়ে যায়, বলছে না আমি বিয়ে করব, সে বিয়ে করলে ভালো হয়। তো উনি তপস্যা ছেড়ে ওই জলে থেকে বেরিয়ে মন্ধাতা রাজা কাছে যায়। আর মন্ধাতা রাজার 50খানা মানে মেয়ে আছে, সবাই সৌবরী মুনির সাথে বিয়ে করে। তো এখানে আমাদের মানে শেখার অনেক গুণপাঠ আছে, যে কিভাবে খুব দরকার আছে যে আমরা ভালো সঙ্গে থাকি। দরকার নেই যে আমরা একান্তে থাকি, ভালো সঙ্গে থাকি। যদি ভিড়েও থাকি, অনেক লোকেও থাকি, কোনো অসুবিধা নেই, কিন্তু যে ভালো লোকের মধ্যে থাকতে হবে। আর আমরা যদি একান্তেও আছি, ওখানে কেউ নেই, তাও আমাদের পতন হতে পারে। যখন ভক্তদের সাথে থাকবো আমরা প্রোটেক্টর থাকবো। যেরকম একটা ডিয়ার হিরণ,
সে হিরণ যখন হিরণের সাথে থাকে তখন বেঁচে আছে, যদি হিরণ একা চলে যাবে কোথাও ঘাস খেতে জন্য, তখন গিয়ে সিংহ তাকে ধরবে, এই তোমাকে একা পেয়েছি এখন তোমাকে ধরবো। এরকম যখন ভক্তের ভিড়ে থাকবো মায়া ধরবে না, ভয় করবে, একা হয়ে যাব মায়া আমাদেরকে ধরে নেবে। এখানে সৌবরী মুনির দোষ কী ছিল? দুটো দোষ করেছে। একটা তো বৈষ্ণব অপরাধ করেছে, গরুড়কে বারণ করেছে তুমি এখানে আসবে না, তুমি মাছগুলো কেন খেয়ে নিচ্ছ, আমি মাছের রক্ষা করব বলে বৈষ্ণবের অপরাধ করেছে। আর আরেকটা জিনিস করেছে যে উনি একা আছে, গুরু নেই, গুরু বিনা, যদি গুরু বিনা থাকলে পতন হবেই। আরেকটা জিনিস, এই পতন জিনিসটা কোনো দিন হঠাৎ হয় না, পতন কোনো দিন হঠাৎ হয় না, ধাপে ধাপে হয়। আমরা ভাবি যে, যেরকম আমরা শুনি অনেক সময়, আরে ও ভক্তটা না অনেক ভালো ছিল কিন্তু হঠাৎ করে সে ভক্তি জীবন ছেড়ে দিয়েছে। না, হঠাৎ করে কেউ ভক্তি জীবন ছাড়ে না, ধাপে ধাপে ধীরে ধীরে কিছু একটা করেছে। আগে মনে হচ্ছে জব করতে ধীরে ধীরে কম করে হাত হতে পারে, আর মন্দিরে কোনো প্রোগ্রামে আসছে না, মন্দিরে কোনো কার্যক্রম অ্যাটেন্ড করছে না, সবসময় ফোনের ভিতরে আছে, তারপরে ধীরে ধীরে জব করছে না, তো ধীরে ধীরে সেবা ভালোভাবে করছে না, এরকম ধাপে ধাপে ধীরে ধীরে হবে। তো হঠাৎ করে একদিন হবে যে আর কিছু ভাল লাগছে না, আর ভক্তি করতে ভাল লাগে না, চলে যাবে। হঠাৎ করে কারো পতন হবে না, কেন ঠাকুর সবসময় সবাইকে বাঁচায়। ভগবান এত সুন্দরভাবে তার ভক্তকে বাঁচাবে, কিন্তু যদি ভক্তই ভগবানের হাত ছেড়ে দিলে ঠাকুর কি করবে? প্রভুপাদ কি বলেছে, যদি আমরা 16 মালা প্রতিদিন করব তাহলে আমরা ভগবানের হাত ধরি না, ভগবান আমাদের হাত ধরে। আমরা ধরলে তো হতে পারে ছেড়ে দিতে পারি, মায়াকে দেখে চলে যাব, কিন্তু ভগবান হাত ধরলে আমরা ছাড়াতে চাইলেও ছাড়াতে পারবো না। কিন্তু ভগবান কখন ধরবে? যখন আমাদের নিয়মগুলো পালন করব। 4টা নিয়ম যেটা আছে, 16 মালা করব, আমরা যে নিয়ম 4টা নিয়ম যেটা আমাদেরকে বলা হচ্ছে ইস্কনে, সেগুলো পালন করব, তাহলে ঠাকুর আমাদের হাতটা ধরে আছে। তো আর গুরু আশ্রয় খুব ইম্পর্ট্যান্ট। সৌবরী মুনি সব কিছু পালন করেছে, কিন্তু কি করেছে? গুরু নেই, সেখানে গুরু নেই, সেটা ভক্তদের সঙ্গ নেই। তো এমনি একটু যে কেউ ভাবে যে একদিন কোনো কিছু বই দেখে নিলাম, একবারে দেখলে কি হবে না, একবারেই দেখেছে সৌবরী মুনি, কিন্তু একবারে দেখলে কীরকম হয়েছে? আজামিল ভালো ভক্ত ছিল, একবারই দেখেছে কিছু, কোনো একটা বেশ্যাকে, পুরো জীবনটা খারাপ হয়ে গেছে। ও একবারটাই খুব ডেঞ্জার আছে, কিন্তু ধীরে ধীরে করে ও একবার পরে দুবার হবে, দুবার পরে 3বার হবে, আর ধীরে 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 ধীরে। তো সেই জন্যে অনেক সময় ভক্তিতে আমরা পিছলে যাই, কিন্তু পড়ে যেতে নেই। যখন আমরা দেখছি যে পিছলে যাচ্ছি, তখন কারো হাত ধরতে হবে। যেরকম আমরা রাস্তাতে চলছি, জল পড়ে আছে, পিছলে গেলাম, কি করব? আশেপাশে যে আছে তার হাত ধরে নেব, তখন পড়ে যাব না। যদি কেউ নেই হাত ধরতে, তাহলে পড়ে যাব। তো এরকম ভক্তিতে অনেক সময় হয়, পিছলে যেতে পারি, কিন্তু আশেপাশে ভক্তরা থাকলে কেউ না কেউ বলবে যে হরি বল, কী হচ্ছে আজকাল? আপনাকে দেখা যাচ্ছে না মন্দিরে, কি হচ্ছে? সেই কী হচ্ছে বললেই একটু হ্যাঁ আমাদের একটা থাকবে, হাত ধরতে পারবো। তো এটা খুব খুব ইম্পর্ট্যান্ট। এখানে সৌবরী মুনির হাত ধরতে কেউ নেই, উনি একা ছিলেন। সে অনেক সময় ভক্তরা ভাবে যে যারা আমি বেশি খুব সিনিয়র হয়ে গেছি, আমাদের কোনো ডিভোটির অ্যাসোসিয়েশন দরকার নেই, আমি একাই করবো না। একা হবেই না, একা আপনার কাছে শুধু মায়া বসবে যে আসো আমার কোলে, পিসাচি মায়া বলবে আসো আমার কোলে বসো, তুমি একা আছো তো আমি একা, চলো দুজন সাথে বসবো। সেই জন্য সবসময় ভক্তের সঙ্গে সবসময় ভক্তের আশেপাশে থাকলে মায়া কোনো হবে না। তো এখানে আমরা দেখলাম যে সৌবরী মুনি পিছলতে পড়েই গেছে, আর উনি সব কিছু ত্যাগ করে বিয়ে করে নিয়েছে। তো আমাদের খুব সাবধান থাকতে হবে। তারপরে LIBER, লিবারেশন। আর নবম স্কন্ধে পরে আপনার কথা আসবে মহারাজ হরিশ্চন্দ্র, মহারাজ সাগর, এটা খুব সুন্দর সুন্দর গল্প। আর রিজলভ অ্যান্ড পারসেভারেন্স, বাংলাতে বলতে গেলে দৃঢ় সংকল্প। ভক্তিতে দৃঢ় সংকল্প খুবই দরকার আছে। আপনি দেখবেন নবম স্কন্ধে গল্প আসবে হরিশ্চন্দ্র, তার ছেলে আবার রোহিত, তার রোহিতের বংশজতে আসবে বহুকা, আর বহুকার বংশে আসবে সাগর। বহুকার ছেলে হচ্ছে সাগর। সাগর গর বিষ, সাগর যে বিষ নিয়ে জন্ম নিয়েছে, তার মাকে যে তার কি বলে অন্য যে রানীরা থাকে, সে গর্ভবতী হয়েছিল বলে ঈর্ষা করে তাকে বিষ খাইয়ে দিয়েছে। কিন্তু বিষ খেয়ে গর্ভের ছেলে মরে যায় না,
সে বিষের সাথে জন্ম নিয়েছে, সেই জন্য ওর নাম হয়েছে সাগর, যে বিষের সাথে জন্ম নিয়েছে। কিন্তু তারপরে কি হয়, সাগর মহারাজ অনেক বড় রাজা হয়, ওনার অনেক ছেলেপুলে হয়, উনি সুন্দর অশ্বমেধ যজ্ঞ করে। যজ্ঞ করার সময় সে যে অশ্বটা সে ইন্দ্র লুকিয়ে দেয়, কপিলমুনি আশ্রমে দিয়ে দেয়। কপিলমুনি আশ্রমে যখন দিয়ে দেয় তখন সাগর মহারাজের যে ছেলেরা 60,000 ছেলেদেরকে পাঠায় যে খুঁজো 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 সে অশ্বকে নিয়ে আসো। তখন ওরা দেখে যে কপিল মুনির আশ্রমে, কপিল ভগবানের আশ্রমের কাছে আছে সেই অশ্বটা। তখন ওরা মানে অনেক জোরে গালি দেয় কি এই তুমি সাধু হয়ে আমাদের অশ্বটা চুরি করেছ। তখন কপিল দেব খুব রেগে যায় যে এটা কি আমার উপরে দোষ দিচ্ছ, আমি কিছুই জানি না, আমি তপস্যা করছি, কে রেখেছে ঘোড়াটা আমি কি জানি। তো ওদেরকে শ্রাপ দিয়ে সাথে সাথে ওরা সেখানেই ভস্ম হয়ে যায়। তারপরে সাগর রাজা আরেকজন ছেলেকে পাঠায়, অসমঞ্জস, ওনার আরেকজন ছেলে ছিল অসমঞ্জস, আর তার ছেলে ছিল অংশুমান, তাকে পাঠানো হয়। অংশুমান গিয়ে দেখছে হ্যাঁ এখানে ঘোড়া আছে। তারপর দেখছে যে ওনার যে কাকুগুলো সবাই মানে এখানে ভস্ম হয়ে পড়ে আছে। তখন উনি কপিল মুনিকে জিজ্ঞেস করে যে কী করবো, আমার কাকুগুলো সব এখানে মরে পড়ে আছে। বলছে আমি কিছু করতে পারবো না, ওরা ভস্ম হয়ে গেছে, গঙ্গাকে নিয়ে আসলেই কিছু হবে। এখন গঙ্গাকে কে নিয়ে আসবে, গঙ্গা তো মানে পৃথিবীর না, তো মানে আকাশে থাকে, তো গঙ্গাকে কে নিয়ে আসতে পারে। তাও উনি চেষ্টা করে, তপস্যা করে, কিন্তু কিছু হয় না। তা উনি মরে যাওয়ার পরে উনার ছেলে তপস্যা করে, দিলীপ, উনি কিছু করতে পারে। তারপরে উনার ছেলে ভগীরথ তপস্যা করে। শেষে ভগীরথ অনেক কষ্ট করে যখন তপস্যা করে তখন শেষে গঙ্গা বলছে ঠিক আছে আমি আসবো, কিন্তু আমি যখন আসবো আমার প্রবাহটা এত জোরে আসবে আর সব কিছু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তো আমার ধরতে কে পারবে। তখন আবার ভগীরথ ভগবান শিবের তপস্যা করে, শিবকে প্রার্থনা করে যে আপনাকে গঙ্গাকে ধরতে হবে। তখন শিব মেনে যায়। তো মানে মানে এত সে ওদের জীবনে কষ্ট যে মানে এটা না যে একটু কষ্ট করলেই পেয়ে গেলাম, মানে বর্ষর পরে বর্ষর পরে বর্ষর পরে তপস্যা করতেই থাকছে, মানে সফল হয় না। তারপর ওদের ছেলে তপস্যা করছে, সফল হয় না, তারপর ওদের ছেলে। তো ভক্তিতে এটা না যে আমি যেটা করব এই জন্মেই আমি তার ফল পেয়ে যাব। অনেক সময় আমাদের এরকম মনে হয় যে আমি এত কিছু করলাম কিন্তু ভগবান আমাকে কিছু রেসপন্স দিল না। না, এটা হতে পারে এখন কিছু হলো না, পরের জন্মে আমাদের খুব ব্যাগেজ আছে, খারাপ কর্মের ব্যাগ আছে, ভালো কর্মের ব্যাগেজ আছে, সব কিছু আছে পূর্বজন্মের, আমরা ক্যারি করে ঘুরছি। সো একজনে ভক্তিতে রিজলভ, দৃঢ় নিশ্চয়টা ছাড়তে নেই। অনেক সময় ভগবান দেরিতে ফল দেবে কিন্তু পাক্কা ফল দেবে, সে কন্টিনিউ করতে হবে। আমরা এখানে দেখছি মাল্টি জেনারেশন পরে জেনারেশন ওরা মানে হোপ ছাড়ে নেই। আর সে ভগীরথী, মানে ভগীরথী গঙ্গাকে ভগীরথী বলা হয়, যেহেতু ভগীরথ মহারাজ তপস্যা করে ওনাকে নিচে নিয়ে এসেছে। তখন ভগীরথী গঙ্গা সেখানে কপিলমুনি আশ্রমে যখন যাবে তখন সেই যে ওনার 60,000 কাকুগিরো যারা মরে গেছিলো সাগর মহারাজের ছেলেরা, সে আবার তারা আবার জীবিত হয়ে যায়। তো এরকম ভক্তিতে খুব দরকার আছে রিজলভ, দৃঢ় সংকল্প। আমরা অনেক সময় উত্তরীণ হব, অনেক সময় মায়া থেকে হেরে যাব, কোনো অসুবিধা নেই। ভক্তি মানে পারফেকশন না, ভক্তি মানে ডিটারমিনেশন। পারফেক্ট তো কেউ নেই, যারা শুদ্ধ ভক্ত তারাই অনেক সময় ভুল করে ফেলে। কিন্তু ইম্পর্ট্যান্ট হচ্ছে যে ভুল করেছি আর আমার কিছু হবে না এরকম না ভেবে নো প্রবলেম, আমি আরেকবার চেষ্টা করব, নো প্রবলেম, আমি আরেকবার চেষ্টা করব। সে চেষ্টা দেখে ভগবান খুব খুশি হয়। যেরকম একটা মা বাচ্চা যখন চলতে চেষ্টা করছে, পড়ে গেলে মা দুঃখ করে না, কিন্তু যদি চেষ্টা না করবে তাহলে মা দুঃখ করবে। যে চেষ্টা তো করো, তুমি পড়ে গেলে কোনো অসুবিধা নেই, আমি তোমাকে হাত ধরবো, আরেকবার চেষ্টা করো, আমার কাছে আসতে জন্য আরেকবার চেষ্টা করো। সে চেষ্টাটা মাকে খুব আনন্দ দেয়। এরকম আমরা যখন চেষ্টা করি সে চেষ্টাটা ভগবানকে খুব আনন্দ দেয়, যে চেষ্টা করেছে, এ চেষ্টা করছে আমার কাছে আসতে। হ্যাঁ, অনেক সময় মায়া দিয়ে পড়ে যাচ্ছে মাঝে মধ্যে, কিন্তু আবার চেষ্টা করছে, সেটা ভগবানকে খুশি দেবে। সো LIBERA, এ আদর্শ অবতার, এ ফর আদর্শ অবতার। তখন আপনি নবম অধ্যায়তে দেখবে ভগবান রামের গল্প আসবে, যে কীভাবে উনি ছিলেন একটা আদর্শ পতি, একটা আদর্শ ছেলে, একটা আদর্শ রাজা, একটা আদর্শ ভাই। খুব সুন্দর। উনি ওনার জীবনে যেটা সরল সেটা করে নেই, যেটা ঠিক সেটা করেছে। আমাদের জীবনে কি হয়, আমরা সবসময় দেখি কমফোর্ট জোন,
যেটা আমার কমফোর্টেবলি হয়ে যাবে, সহজে হয়ে যাবে, আমি ওটা নিতে চাই না। যেটা ঠিক সঠিক যেটা, সেটা আমাদেরকে চয়ন করতে হবে। কোনটা চয়ন করব? যেটা ইজিতে হয়ে যাবে না, যেটা রাইট, সিলেক্ট দ্য রাইট থিং। এখানে ইজিতে অনেক কিছু করতে পারতেন ভগবান রাম, যে ঠিক আছে, আর আমি আমার বাবা যদি আমাকে বলছে যে বনবাসে যাও, উনি তো বাবার উপরে যুদ্ধ করতে পারতেন, তাও উনি যেটা ইজিলি হয়ে যাবে সেটা করেনি, যেটা রাইট উনি করেছেন। যে না, আপনি যখন কইকে কথা দিয়েছেন সে আপনার কথাটা আমি রাখবো, আর উনি বনবাসে গেছে। আর সেখানে মানে কত মর্যাদা পুরুষোত্তম, উনি প্রতি একটা মর্যাদার পালন করেছেন। ইভেন রাবণ, যিনি উনার স্ত্রীকে চুরি করে নিয়েছে, তাও রাবণকে বলেছে, রাবণ এখনও তোমাকে ক্ষমা করে দেবো, জাস্ট আমার স্ত্রীকে ফেরত দিয়ে দাও, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই, আমি তোমাকে মারতে চাই না, আমি এখনও তোমাকে ক্ষমা করতে জন্য তৈরি আছি। তো এটা হচ্ছিল আদর্শ অবতার ভগবান মর্যাদা পুরুষোত্তম রাম। উনার জীবনের প্রতি ঘটনা থেকে আমরা হাজার হাজার জিনিস শিখতে পারবো। কীভাবে উনি উনার ভাইকে, কীভাবে উনার ছোট ভাইদেরকে কীভাবে রেখেছে, উনার স্ত্রীর সাথে কীভাবে ব্যবহার করেছে, একপত্নী ব্রতা, কীভাবে অন্য স্ত্রীর উপরে কোনোদিন চোখ উঠে দেখি না, মানে এত যে উনি পারফেক্ট ছিলেন, প্রতি একটা বিহেভিয়ার উনার পারফেক্ট ছিল। সো LIBERAT, টি মানে টেম্পটেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট। আপনি দেখবেন নবম স্কন্ধতে টেম্পটেশন আর আকর্ষণের ব্যাপারে আসবে মহারাজ পুরুরবা আর উর্বশীর গল্প আসবে। কীভাবে পুরুরবা মহারাজ উর্বশীর সাথে খুব বেশি আসক্ত ছিলেন, এত বেশি আসক্ত ছিলেন যে উনার ছাড়া থাকতে পারেনি। তারপর শেষে যখন উনি চলে যান তখন যজ্ঞ করে উনাকে ফিরে নিয়ে আসতে জন্যে। আর যখন গন্ধর্বদেরকে খুশি করতে জন্য যজ্ঞ করে, তখন গন্ধর্বরা উনাকে উর্বশী মতনই দেখতে একটা মেয়ে অগ্নিস্থলীকে দেয়। তখন বলছে, না না, এ তো উর্বশী না, আমি উর্বশীকেই চাই। অগ্নিস্থলী একদম উর্বশী মতনই দেখতে, কেউ বুঝতে পারবে না, তাও বলছে না, আমি উর্বশী। মানে ওনার পুরো জীবন একটাতেই চলে গেল, আমি উর্বশীর সাথে থাকবো, আমি উর্বশীকে চাই। আর যখন উর্বশী চলে যায় মাঝে মধ্যে, তখন ওনার জন্য কান্দে, সব দিকে পাগলের মতো ওনার জন্য খুঁজতে থাকেন। আর শেষে তপস্যা করতে করতে যুগ মানে চেঞ্জ হয়ে গেছে, আরেকটা যুগের ভিতরে উনি চলে এসেছেন, তাও বলছে আমি উর্বশী। আর শেষে মানে উনি যজ্ঞ করে, তপ করে, শেষে উনি গন্ধর্বলোকে চলে যায় উর্বশীর কাছে। তো এখানে আমরা দেখি যে অ্যাটাচমেন্ট এটা খুব ডেঞ্জারাস জিনিস। আমরা হতে পারে যখন এই অধ্যায়টা আপনি পড়বেন তখন আপনার ভাবেন, না না, এরকম কি কারো উপরে এত মায়া হয়, এটা কি সাধ্য? হ্যাঁ হয়। আমরা তো আমাদের নিজের ছেলে পুলের উপরে কত বেশি আমাদের মায়া হয়ে যায়। আমি মাঝে মধ্যে এখানে দেখি মা বাবারা এত বেশি মানে ছেলের উপরে কি বলে মায়া, যে ছেলে যদি ওই আমেরিকা পাঠিয়ে দেবে, তারপর যদি ফোন টোন না করলে মানে ওই সেটা দিয়ে হার্ট অ্যাটাক চলে আসে। মানে এত বেশি আসক্তি ছেলের উপরে, যেন আমার ছেলে এরকম হয়, যেন আমার ছেলের এরকম হয়, এক মিনিটে ওই ছেলে ছাড়া থাকতে পারছে না। আর শেষে যখন দেহত্যাগ করছে তখন ভগবান না, ও ছেলেকেই মনে করছে। মায়েরা ছেলের পিছনে, আমি তো এখানে বিশাখাপট্টনমে স্কুল চালাই, বাপরে বাপ, সব কিছু মানে চাই যে আমার ছেলে যেন এ হয়, ছেলে যেন ও হয়, ছেলেকে এই ক্লাস করাবো, ওই ক্লাস করাবো, এটা করাবো, ওটা করাবো, কত যে মানে একটা ছেলেকে ওরা যে প্রেশার দিচ্ছে, আর নিজের জীবন পুরো ছেলেকে অঙ্কিত করে দিচ্ছে। আর শেষে যখন ছেলের বিয়ে হয়ে যায়, তারপর মায়ের সাথে কথা বলে না, মায়ের সামনে দেখে না, তখন খুব গায়ে লাগে। আরে আগে থেকেই যদি সে ডিস্টেন্সটা মেনটেন করলে, যে ডিস্টেন্স মেনটেন করা মানে আমি আমার ডিউটি করছি, কিন্তু আসক্তিটা ভগবানের উপরে রাখতে হবে। আমাদের ডিউটি তো করতে হবে, ভালোবাসা তো সবাইকে দিতে হবে, কিন্তু আসক্তি আর ভালোবাসা দুটো ডিফারেন্ট জিনিস। ভালোবাসা মানে আমরা সবাইকে ভালোবাসি, আসক্তি মানে এক্সপেকটেশন, আমি একে ভালোবাসি, একে আমাকে ভালোবাসতেই হবে, দ্যাটস ইট। আমি এত ভালোবাসি, তুমি আমাকে এখন ভালোবাসো, এটা রং। ভক্ত মানে শুকনো না যে ও কাউকে ভালোবাসবে না, ভক্ত সবাইকে ভালোবাসবে, কিন্তু ভক্ত কারো কাছে অপেক্ষা রাখবে না। আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসলে না বাসলে কোনো অসুবিধা নেই, আমি সবাইকে কেন হবে, আমি কেন আপনাকে ভালোবাসবো? যেহেতু আপনার ভিতরে কৃষ্ণ আছে, কৃষ্ণকে মাঝে রেখে সবাই সাথে সম্বন্ধ রাখবো।
এ আমার ছেলে না, এরা সব কৃষ্ণের ছেলে। আজকে যে আমি আমার পতির সেবা করছি, উনি হচ্ছেন বৈষ্ণব, উনি কৃষ্ণ ভক্ত, সেই জন্য আমার জন্য পূজনীয়, সেই জন্য ওনার উপরে ভালোবাসা আছে। তো সব জিনিসের ভিতরে কৃষ্ণ আছে, সব জিনিসের মাঝে কৃষ্ণ আছে, এইরকম সম্বন্ধ ভক্ত রাখে। কৃষ্ণ ছাড়া কোনো সম্বন্ধ নেই, সব কিছু কৃষ্ণের সংসার, কৃষ্ণ সাথেই, কৃষ্ণকে মাঝে রেখে সংসার। যেরকম যদি কারো নূতন বিয়ে হয়, সেই পাশের পরিবারে আমরা কাউকে চিনি না, কিন্তু আমরা ভাবি এই আমার পতির মা, আমার পতির বাবা, আমার পতির ভাই, পতির দাদা, ও আমার পতির বোন, ও আমার পতির পিসি, পতির মামা, সব কিছু পতি। এরকম একটা ভক্তের জীবন হয় কৃষ্ণ, কৃষ্ণের ছেলেরা, এরা কৃষ্ণের ভক্ত, এরা কৃষ্ণের, সেই জন্য আমি এদেরকে ভালোবাসি। এইরকম ভালোবাসাটা খারাপ না, কিন্তু কৃষ্ণ ছাড়া যদি ভালোবাসি সেই আসক্তিটা ডেঞ্জারাস, সেই আসক্তিটা আমাদেরকে এই ভুলোকে পার্মানেন্ট রেখে দেবে। আমরা এখানে জন্ম নিতেই থাকবো, জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, সে চক্রতে ঘুরতে থাকবো। আমাদের খুব সাবধান থাকতে হবে। আমরা শেষে চলে এসেছি LIBERATI, তিনটা বাকি আছে লিবারেশনে। আই মানে ইনজাস্টিস কারেক্টেড বাই ধর্মা। আপনি নবম স্কন্ধতে দেখবেন পরশুরামের ঘটনা আসবে, কিভাবে পরশুরাম অবতারে 21 টাইমস সব ক্ষত্রিয়কে মেরে ফেলেছেন। পরশুরাম অবতার, উনি হচ্ছেন যমদগ্নির ছেলে। আর কিভাবে কার্তিবীর্য অর্জুন বলে একটা রাজা ছিল, সে উনি ওনার বাবার আশ্রমে ঢুকে, যমদগ্নির আশ্রমে, আর যখন দেখে কামধেনু গায়ে আছে, আর কামধেনু গায়টা এত পাওয়ারফুল, গায়ের কাছে কিছু চাইলেই ইচ্ছা পূর্ণ হয়ে যায়, তখন কামধেনু গায়কে চুরি করে নিয়ে চলে যায়। যখন চুরি করে নিয়ে চলে যায়, তখন পরশুরাম যখন জানতে পারে, তো উনি গিয়ে কার্তিবীর্য অর্জুনের বদ্ধ করে সে গায়টা ফেরত নিয়ে আসে। তারপরে ওনার বাবা বলে, দেখো পরশুরাম, তুমি এটা করেছো স্যার ঠিক না, তুমি তো একটা ব্রাহ্মণ, ব্রাহ্মণের গুণ হতে হবে সমাগুণ, তুমি কেন একটা গায়ের জন্য একটা রাজার বদ্ধ করলে? এখন তুমি যাও, তাহলে তীর্থযাত্রা করো, পশ্চাতাপ করো। তখন 1 বর্ষের জন্য পরশুরাম চলে যায় তীর্থযাত্রাতে। যখন তীর্থযাত্রাতে চলে যায়, তখন কার্তিবীর্য অর্জুনের ছেলেপুলেরা যারা আছে, তারা যমদগ্নির বদ্ধ করে দেয়, মেরে ফেলে। তারপরে যখন পরশুরাম ফিরে এসে দেখে যে আমার বাবাকে এরা মেরে দিয়েছে, তখন বলছে যে আমি আর এই যে অধর্মী রাজাগিরো, এরা অধর্মী, ক্ষত্রিয় হয়ে ওদেরকে এতটুকু জ্ঞান না যে ক্ষত্রিয় মানে ব্রাহ্মণের রক্ষা করতে হবে, তারা ব্রাহ্মণের বদ্ধ করছে, এরকম অধার্মিক ক্ষত্রিয় আমাদেরকে দরকার নেই বলে তাদের আমি বদ্ধ করব বলে 21 টাইমস পুরো ভারতে উপর থেকে নিচে, নিচে থেকে এই সাইডে সব দিকে যারা অধার্মিক ক্ষত্রিয় রাজারা ছিলে তাদেরকে মেরে ফেলেছে 21 বার, 21 টাইম পুরো রাউন্ড। যেরকম আমাদের প্রভুপাদ 14 বার পুরো বিশ্ব ভ্রমণ করেছে, এরকম 21 বার পুরো রাজাদেরকে মেরে মেরে ফেলে আবার উপরে গিয়ে আবার সে ফেলে পুরো একটা মানে কি একটা নদী বনিয়ে দিয়েছে তাদের একটা রক্ত দিয়ে, মানে এরকম সামন্ত পঞ্চকা খুব বড় একটা বানিয়ে দিয়েছে। তো এই মানে এইভাবে পরশুরাম যারা যারা ভুল করেছিল তাদের সবাইকে বদ্ধ করে তাদের মানে তাদের পাপ থেকে, তাদের একটা যে পরিপালন যে করছিল ভালোভাবে করছিল না, তাদের একটা রং পরিপালন থেকে ভূমিকে মুক্ত করেছে পরশুরাম। তারপরে লিবারেশন ওতে চলে আসলাম। ওল্ড ডিজায়ার নেভার রিটায়ার। ওল্ড ডিজায়ার, আমরা ভাবি বুড়ো হয়ে যাব না, তখন ইচ্ছাগুলো মরে যাবে, এখন থাক একটু খেয়ে নিই, আমি এখন একটু হেলদি আছি, একটু বয়স আছে, ইচ্ছা হয় মাঝে মধ্যে এটা খাওয়ার ইচ্ছা হয়, ওটা খাওয়ার ইচ্ছা হয়, এখন খেয়ে নিই, এখন কিছু মাছের ঝোল খেয়ে নিই, তারপরে এখন তো অনেক সময় আছে মাতাজি, আমি তো এখন ছোটো বয়স, তো ছোটো বয়সে গিয়েও কি ছাড়া যায়? একটু বুড়ো হলে আপনি চলে যাবে, কিচ্ছু যাবে না, যত বুড়ো হলেও ইচ্ছাগুলো কোনো দিন মরে না, বয়স হয়ে যায় কিন্তু শরীরে সেই ইচ্ছাই থাকে। যে ইচ্ছাগুলো একটা যুবা অবস্থাতে একটা তরুণ দেহাতে থাকে, সেই ইচ্ছাগুলো একটা বার্ধক্য দেহাতে থাকে, কিন্তু তফাৎটা কি আছে, সে বার্ধক্য সে ওল্ড দেহতে সে ইচ্ছা পূর্তি করতে জন্য শক্তি নেই, বাস এতটুকুই ডিফারেন্স আছে, বাকি ইচ্ছাগুলো সেম ইচ্ছা থাকবে। যে ইচ্ছাটা একটা যুবকের ভিতরে আছে সেই ইচ্ছা একটা বৃদ্ধের ভিতরে আছে, কিন্তু সেই ইচ্ছা পূর্তি করতে জন্য শক্তি নেই। তো আমাদের কোনোদিন এরকম ভাবতে নেই যে আমি এখন ইয়াং আছি, একটু এনজয় করে নিই, তারপরে তো এখন আছে, যখন বুড়ো হয়ে যাব ভালোভাবে ভক্তি করব, হবেই না। তো
তো সেই কথাটা বোঝাতে জন্য নবম স্কন্ধতে গল্প আসবে মহারাজ যয়াতি, কীভাবে যয়াতি মহারাজের স্ত্রী হচ্ছে দেবযানী। দেবযানী এখানে একটা খুব বড় গল্প, এখন দেরি হয়ে গেছে, কিন্তু কিভাবে দেবযানী আর শর্মিষ্ঠা ছিল, দেবযানীর সাথে কি বলে কাজ করার মেয়ের মতন, মানে কি বলে সখীর মতন কিংবা ওনার দাসীর মতন, সে ঠিক হবে শব্দটা, দাসীর মতন। শর্মিষ্ঠা ছিলেন একটা রাজার মেয়ে, কিন্তু একটা খুব একটা ঠিক আছে বলে দিই, ছোটো ঘটনা হয়েছিল। এই দেবযানী আর শর্মিষ্ঠা দুইজন ফ্রেন্ডস ছিল, আর ওরা কি স্নান করছিল, স্নান করার সামনে ওখান থেকে কি নারদ মুনি এসে গেছে, তো ওরা তাড়াতাড়ি কাপড় পরতে গেছে যে এখন মুনি এসেছে নিজেকে ঢেকে নিতে হবে, তো ভুল করে শর্মিষ্ঠা কী করেছে, এর কাপড় পরে নিয়েছে, দেবযানীর কাপড় পরে নিয়েছে। তখন দেবযানী রেগে যাচ্ছে, তুমি আমার কাপড় পরেছো, আমি ব্রাহ্মণের মেয়ে, তোমরা ক্ষত্রিয়। তো বলছে তুমি আমার উপরে এত জোরে কথা বলবে, তোমার বাবা ব্রাহ্মণ হলেও আমার বাবার কাছে এসে দান চাচ্ছ, আমাদের দান দিয়ে তো তোমরা আছো, বলছে তুমি এরকম করে কথা বলে, দুজনে এরকম করে ঝগড়া হচ্ছে। তো শর্মিষ্ঠা কী করেছে, শেষে দেবযানীকে মানে ওর কাপড় টাপড় বার করে ওকে একটা কুয়ার ভিতরে ফেলে দিয়েছে। তো কুয়ার ভিতরে নগ্নভাবে দাঁড়িয়ে আছে, সেখান থেকে যয়াতি মহারাজ আসছে, ওনাকে দেখে বার করছে, তা ওনাদের বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ে হওয়ার পরে শুক্রাচার্য যখন জানতে পেরেছে যে এ আমার মেয়েকে এরকম করে শর্মিষ্ঠা অপমান করেছে, তখন মানে উনাকে রেগে শ্রাপ দিয়ে দেবে। তার আগেই শর্মিষ্ঠার বাবা বলছে না না শ্রাপ দেবেন না, দেবযানী যেটা বলবে আমরা করতে প্রস্তুত আছি। তখন দেবযানী বলছে শর্মিষ্ঠা তুমি আমার কাজ করার মেয়ে, দাসীর মতন আমার সাথে চলো, আমি যয়াতি মহারাজ সাথে বিয়ে করব, তুমি আমার দাসী। শর্মিষ্ঠা ওনার দাসীর মতন চলে গেছে। এখন যয়াতি মহারাজ কী করেছে, দেবযানীর সাথে বাচ্চা হয়েছে আর শর্মিষ্ঠার সাথেই বাচ্চা হয়েছে। যখন শর্মিষ্ঠার সাথে বাচ্চা হয় তখন শুক্রাচার্য রেগে যাচ্ছে যে তুমি একটা দাসীর সাথে ভোগ করবে, যাও তুমি গিয়ে একটা যুদ্ধ কি বলে একটা বৃদ্ধ লোক হয়ে যাবে, তুমি আর তোমার কি বলে ইন্দ্রিয় এতে দিয়ে আনন্দ করতে পারবে না। তখন যয়াতি খুব দুঃখী, না না আমার তো এখন অনেক ইচ্ছা আছে, আমি এখন অনেক এনজয় করতে চাই। তখন যে উনি ওনার ছেলে পুরু মহারাজের সাথে ওনার দেহটা মানে এক্সচেঞ্জ করে নিচ্ছে, মানে ওকে বৃদ্ধ বানিয়ে দিচ্ছে আর ও নিজে ওনার মানে তরুণ দেহটা মানে ওনার ধারণ করছে। তো এখান থেকে আমাদের শেখার অনেক কিছু আছে যে মহারাজ যয়াতি উনি ভাবলেন যে কিছু বর্ষর এই যুবা দেহতে এনজয় করলে আমার শান্তি হয়ে যাবে, কিন্তু কামের কোনো দিন শান্তি নেই। কাম এরকম যেরকম যদি কোনো আগুনের ভিতরে কেউ যদি ঘি দেয়, হ্যাঁ এখন ঘি দিয়েছি তো আগুন শান্ত হয়ে যাবে, শান্ত হবে না, আরও বড় হবে আরও বড় হবে। তো ও তো এই কামবাসনা জিনিসটা এরকম যে যদি কেউ ভাবে যে হ্যাঁ আমি এরকম করলে আমার শান্তি হয়ে যাবে, তো শান্তি না হবে, আরও করার ইচ্ছা হবে, আরও কামবাসনা আরও ভোগ করার ইচ্ছা হবে। সেই জন্যে সেই ইচ্ছাকে ছোট যখন হয় ইচ্ছা সেখানে ওটাকে মেরে ফেলতে হবে যেন ওটা বড় না হয়ে যায়। তো এটা খুব শিখার মানে গুণপাঠ, খুব শিখার জিনিস আছে যে এরকম অনেক সময় আমাদের ভিতরেও ছোট ছোট কামনাগুলো আসে, এটা খাবো, এটা করব, এটা নেব, আর আমরা ভাবি যে আমার মন খুব কষ্ট দিচ্ছে তো এটা দো এটা দো এটা দো, একবার দিয়ে দিলে শান্ত হয়ে যাবে, শান্ত হবে না, একবার দিয়ে দিলে আরও চাইবে। যেরকম বৃন্দাবনে আপনি দেখবেন, আমরা বৃন্দাবনে মাঝে মাঝে আমি কামিয়ে ওয়ান আর এগুলো সব ওয়ানগুলো ঘুরলে না, ওখানে ছোটো বাচ্চারা এসে বলছে মাই 1 রুপিয়া দো 1 রুপিয়া দো 1 টাকা দো 1 টাকা দো 1 টাকা দো, এত বিরক্ত করে না। আমি অনেক সময় প্রভুকে বলি এরা এত বিরক্ত করছে, কিছু দেখতে দিচ্ছে না, চলো পয়সাটা দিয়ে দিই। কিন্তু পয়সা দিলেই শেষ, একজনকে আমি দেবো আবারও 10 জনকে নিয়ে আসে আরও বিরক্ত করবে। তখন প্রভু হাসবে যে আমি তোমাকে আগেই বলেছিলাম, তুমি বললে একজনকে দিয়ে দিলে শান্তি, কোথায় শান্তি, আরও লোক এসে গেছে আর দেখতেই দেবে না। কোনো যে একটা স্থল দেখবো বৃন্দাবনে, আমরা গিয়েছিলাম কামিয়াবানে, ওই পিছলানি শিলা, ভোজন থালি, সব কৃষ্ণ ভগবানের যে বিভিন্ন ঘটনাস্থলগুলো দেখতেই দেয় না, দো 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 এরকম করতে থাকবে। এরকম মনটা এরকমই আছে, ভক্তি করতেই দেবে না, এটা দো এটা দো এটা দো এটা দো, কিন্তু দিতে নেই, দিয়ে দিলে আরও 10 জনকে নিয়ে আসবে। সেই জন্য কি দো 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 বলতেও না দেবো না এরকম দাঁড়িয়ে থাকেন, তখন কি হবে না। আমি একবার চেষ্টা করেছি বৃন্দাবনে কৃষ্ণ বল্লভ মন্দিরে, আগে কেউ বলছিল দো দো দো, আমি দিলাম না, দেবো না। ও 5 মিনিটের পরে বিরক্ত হয়ে গেছে যে দেবে না, ছেড়ে দো, অন্য কারো কাছে চলে গেছে। এরকম আমাদের মন আছে, যদি দেবো না সে বিরক্ত হয়ে যাবে যে এ দেবে না, ছেড়ে দাও। তো ধীরে 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 সে তার ভলিউমটা কম হয়ে যাবে, বন্ধ হবে না, বন্ধ তো হবেই না, যখন পর্যন্ত মরে যাব না তখন পর্যন্ত কামবাসনাটা যাবে না, কিন্তু সে তার ভলিউমটা ছোট হয়ে যাবে,
সো সেই জন্য আমাদেরকে দিতে নেই, খুব মানে দৃঢ় থাকতে হবে। তো এরকম যেখানে ইয়ায়াতি মহারাজ থেকে আমরা শিখতে পারবো যে উনি ভাবলেন একটু বছর, আর 2-4 বছর, আর 10,000 বছর, আর 1,000 বছর, কিন্তু কোনোদিন যে উনি কাম বাসনা থেকে শান্তি পায় না, আরও ভোগ করার ইচ্ছা, আরও ভোগ করার ইচ্ছা, এখানে এটার কোনো শেষ নেই। লাস্টে আমরা এসে গেছি লিবারেশন এন। লাস্টে হচ্ছে এন ফর নোবেল লিডারশিপ অ্যান্ড নিষ্কাম কম্প্যাশন। আপনি দেখবেন নবম স্কন্ধতে আপনি দেখবেন গল্প আসবে ভরত মহারাজের আর রান্তিদেব, এই দুজনে খুব ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার। ভরত মহারাজ আপনি দেখবেন উনি ছিলেন শকুন্তলার ছেলে, খুবই মানে স্ট্রং, মানে ছোট্টবেলা 4-5 বছরের ছেলে একটা সিংহকে মানে উনি মানে মেরে ফেলতেন, জাস্ট হাতে, কোনো শস্ত্র দরকার নেই, বাস এমনি ওনার হাতে দিয়ে উনি মানে মেরে ফেলতেন। খুবই একটা ভালো রাজা। আর ওনার নাম যেটা আছে ভরত, সেটা দিয়ে আমাদের ভূমি হচ্ছে ভারত ভূমি, যেটা ভরত মহারাজ যার পালন করেছিল তার নাম হলো ভারত ভূমি। উনি খুবই ভালো একজন রাজা ছিলেন, খুব সুন্দর সুন্দর গুণ ছিল। আর তারপরে আমি বললাম নিষ্কাম কম্প্যাশন, নিষ্কাম প্রেম, নিষ্কাম দয়াকে রান্তিদেব মহারাজের থেকে একটা গৃহস্থ থেকে শিখার অনেক কিছু আছে। রান্তিদেব মহারাজ উনি চাচ্ছিলেন যে ওনার রাজ্যেতে সবাই ভালো থাকে, সেজন্য উনি 48 ডেজ উপবাস করেছিলেন। যেহেতু ওনার রাজ্যেতে মানে ফ্যামাইন ছিল, মানে জল নেই, বৃষ্টি নেই, কোনো কিছু উৎপাদন হচ্ছে না, খিদে সব মরে যাচ্ছে, কেউ নেই, সেজন্য উনি তপস্যা করেছিলেন 48 ডেজ কিছু না খেয়ে। তা শেষে যখন উপবাসটা ভাঙবে, যে খেতে বসেছে, তখন দেখছে একটা ব্রাহ্মণ এসেছে, তারপর একটা শূদ্র এসেছে, তারপর একটা চণ্ডাল এসেছে, তারপর একটা কুকুরদের সাথে কেউ এসেছে, বলছে মহারাজ খিদে লেগেছে, তো কাউকে কিছু খাবার দিয়ে দিয়েছে আধা, তারপরে একটু বেঁচেছিল তো কাউকে দিয়ে দিয়েছে, তারপরে একটু জল বেঁচেছিল সেটাই একটা চণ্ডালকে দিয়ে দিয়েছে, এরকম করে ওনার কাছে যেটা ছিল সব কিছু দিয়ে দিয়েছে। তো সেটা অ্যাকচুয়ালি ওনার পরীক্ষা নিতে জন্যে ব্রহ্মা শিবা এরকম বিভিন্ন বেশ ধারণা করে এসেছিল ওনার পরীক্ষা নিতে জন্য, যে উনি কত বড় দানী। তো যখন দেখছে যে উনি মানে এত বড় প্লেট ভর্তি আছে, তখন আপনি আমার পরীক্ষা নিলে হতে পারে আমি আপনাকে কিছু দিতে পারবো, কিন্তু আমার কাছে যখন কিছুই নেই তাও যদি আমি আপনাকে দিতে চেষ্টা করি, সেটাই তখনই বোঝা যাবে রিয়েল ক্যারেক্টার কীরকম আছে। যদি আমার কাছে অনেক ধন আছে, আমি আপনাকে কিছু দিয়ে দিলাম, সেটাতে বড় কথা না, কিন্তু আমার কাছেই একটু আছে, তো আমার একটা চাপাতির মধ্যে আমি যদি আধা চাপাতি আপনাকে দিতে চাই, তো সেটা হচ্ছে আপনার রিয়েল ক্যারেক্টার। তো রিয়েল ক্যারেক্টার বোঝা যাবে টেস্টিং টাইমে, যখন অনেক কিছু অসুবিধা আছে জীবনে, কিছুই ভালো হচ্ছে না, তাও আপনি আপনার ক্যারেক্টার থেকে, আপনার প্রিন্সিপাল থেকে আপনি নিচে যাবেন না, তখন বোঝা যাবে যে আপনার কত ভগবানের উপরে বিশ্বাস আছে, কত আপনার ক্যারেক্টার আছে। মানে এটা ইংলিশে বলে না কি প্রভোকিং সিচুয়েশন, রিয়েল ক্যারেক্টার অফ দ্য পার্সন ইজ নোন বাই হিজ বিহেভিয়ার ডিউরিং প্রভোকেটিং সিচুয়েশন। যদি জীবনে কিছুই ভালো হচ্ছে না, তখন আপনি কিভাবে সবাই সাথে ব্যবহার করবেন, এটা খুব ইম্পর্ট্যান্ট না। আমি নিজেই দেখেছি, এই 2 দিন আগেই কিছু গল্প হচ্ছিল, একজন ভক্ত আমাদের মন্দিরে খুব মিষ্টি কথা বলে, এত মিষ্টি কথা, যতবার যে আমাদের সাথে দেখা করবে মাতাজি প্রভুজি, খুব সুন্দরভাবে কথা বলে। তো 2-4 দিন আগে মন্দিরে কিছু কার্যক্রম হয়েছে, উনারই কার্যক্রম, মানে উনি কিছু একটা প্রোগ্রাম করেছিলেন, ওনার রিটায়ারমেন্ট প্রোগ্রামটা। সে রিটায়ারমেন্ট প্রোগ্রামে যখন কিছু প্রোগ্রাম এখানে আয়োজন করেছিলেন, সেই সময় উনি যেভাবে সবাই সাথে ডিল করছিলেন, ওনার সাপ্লায়ার সাথে কোনো কিছু, মানে ওনার যে অনুষ্ঠানের জন্য যেটা লাগবে, সে যেভাবে উনি কথা বলছিলেন, আমি হঠাৎ শুনে নিলাম, মানে আমি কোথাও যাচ্ছিলাম, উনি দেখেনি আমাকে, উনি কারোর সাথে কথা বলছিলেন। আমি যখন এই কথাটা শুনছি ভাবছি, ও মাই গড, একে তো আমি দেখি তো এত সুন্দরভাবে কথা বলে, আর আজকে যে নিজের রূপটা দেখতে পেলাম, যে যখন বাইরের লোকের সাথে কথা বলে কীরকম কথা বলে, তো আমি একদম শক হয়ে আমার অ্যাসিস্ট্যান্টকে বলছিলাম যে আরে আমি একে চিনতেই পারছি না, মন্দিরে তো এত সুন্দর সুন্দর কথা বলে, এখন বাইরের লোকের সাথে দেখো কীরকম ব্যবহার করছে। তো অনেক সময় না আমরা সবাই আমার সাথে ভালো থাকছে, সবাই আমাকে খুব মান দিচ্ছে, তা আমি খুব ভালোভাবে মিষ্টিভাবে, প্রভু আমি তো আপনার দাস, কিন্তু যদি আমাকে যখন কেউ মান দিচ্ছে না, আমার দোষগুলো দেখাচ্ছে, আমার সাথে খারাপভাবে ব্যবহার করছে, তখন আমি কিভাবে ব্যবহার করছি সেটা বলবে আমার ক্যারেক্টারটা কি আছে। তখন আমি ওর সাথে মানে জোরে কথা বলবো, এই তুমি তো ফালতু, তুমি তো এরকম, তুমি, তার মানে আমার যে রিয়েল রূপটা সেটা বেরিয়ে এসেছে।
তখনই যদি আমি আমার সমভাবটা, আমার শান্ত ভাবটা ছাড়বো না, ও যেভাবেই কথা বলুক আমি কিন্তু আমার স্বভাবটা ছাড়বো না, আমি ভালোভাবে কথা বলবো। তো এটা হচ্ছে আমার রিয়েল নেচার। তো যখন পরিস্থিতি আনফেভারেবল থাকে তখন আমরা কিভাবে বিহেভ করি অন্যের লোককে দেখাতে জন্য না, এটা আমাদের নিজের জীবনে পরীক্ষা। আমরা নিজে দেখতে পারি যে আমি ভক্তিতে কত এগিয়ে উঠেছি, যে যখন বিপরীত পরিস্থিতি আসে আমি কিভাবে ব্যবহার করি, আমি কিভাবে কথা বলি, আমি নিজেই বুঝতে পারবো যে আমি ভক্তিতে কত আগে গেছি, না এখনও ওখানেই আছি, যে একটু কেউ রাগ দেখালেই আমার নরসিংহ রূপ বেরিয়ে যাবে, আর বাকি নালে আমি খুব ভালো। তো তাহলে কী লাভ আছে? প্রতি পরিস্থিতিতে আমাদের স্বভাবটা পুরো ভিতর থেকে চেঞ্জ করতে চেষ্টা করতে হবে, যে ভগবান যে পরিস্থিতিকে ঢালুক আমি আমার স্বভাবটা ছাড়বো না। তো আমরা এখানে দেখি রান্তিদেব এরকম একটা কঠিন পরিস্থিতি, উনি তো ওখানে বলতে পারেন যে হ্যাঁ আমি রাজা, কিন্তু আজকে তোমাকে খাবার দিতে পারবো না ভাই, আমি খাই না, 48 ডেজ হয়ে গেছে, আমি একটু খেয়ে নিই, কালকে দেবো না। আজকে রাজা, আমি কালকে রাজা, আমি পরে, আমি হামেশা রাজা। রাজা মানে আমার কাছে যদি কেউ চাইতে এসেছে আমাকে দিতেই হবে বলে ওনাকে দিয়ে দিচ্ছে। আর তারপরে ভগবান যখন ওনাকে বলছে যে আমি খুব খুশি, তুমি চাও আমার কাছে কি চাও, তখন রান্তিদেব বলছে আমি কিছুই চাই না, আমি চাই যে সবার সমস্যাগুলো, সবার দুঃখগুলো আমাকে দিয়ে দিন, আর ওরা যেন সবাই সুখী থাকে, বাস এটাই আমি চাই। তো কত সুন্দর যে ওনার স্বভাব। তো এটা নিয়ে আমরা অনেক কিছু শিখলাম। তো আমরা যদি ভগবত ধাম, দেখো নবম স্কন্দের পরে আসবে দশম স্কন্দ, যেখানে আমরা ভগবানকে মুখামুখি দেখব, ওনার সুন্দর লীলাগুলো। আর সেই লীলাগুলো যদি আমরা বুঝতে চাই, সেই লীলাগুলো যদি আমাদের হৃদয়ের ভিতরে বসাতে চাই, তাহলে হৃদয়ের ভিতর থেকে সব নবম স্কন্দেতে যে অনর্থগুলো বলা হয়েছে সেগুলো বার করতে হবে। তখন হৃদয়টা পরিষ্কার হবে দশম স্কন্দ জুনে। দশম স্কন্দকে ভিতর নিতে জুনে এই নবম স্কন্দটা আমাদেরকে তৈরি করছে। তো সেই জন্য আজকে বিজয় একাদশী। বিজয় একাদশী মানেই আমরা যদি একাদশীটা ভালোভাবে করি বিজয়ী হবে। কার দিয়ে বিজয় হবে? হ্যাঁ, পুরাণে বলা আছে যে এই বিজয় একাদশীটা ভগবান রাম করেছিল। কেন? যে যখন সীতামাতাকে নিতে জন্য যেতে হবে লঙ্কাতে, যাব কিভাবে, সমুদ্রকে কিভাবে ক্রস করে যাব কিছু বুঝতে পারছে না। তখন লক্ষ্মণ বলছে যে আমি শুনেছি এখানে একটা খুব সুন্দর সাধু আছে, তার গাইডেন্স নেব। তো ও সাধু কাছে গেলে সাধু বলছে রাম বিজয় একাদশী করো, এখন কিছুদিন পরে বিজয় একাদশী আসবে, তুমি বিজয় একাদশী করলে তোমার জয় হবে, সব কিছু তোমার ভালো হবে। তখন ভগবান রাম বিজয় একাদশী করে। যখন বিজয় একাদশী করে তারপরে ওনারা আইডিয়া পায় যে হ্যাঁ এ তো আমাদের এখানে নল আছে, তো নল নীল, ওরা যদি পাথর ফেলবে জলে তাহলে সে পাথরটা ভিতরে যাবে না, সে পাথরটা মানে জলের উপরেই ফ্লোট করবে। তো তখন ওরা আইডিয়া পায়। তো সেই জন্য শাস্ত্রতে বলা হচ্ছে এই একটা সংবাদ আছে ব্রহ্মা আর নারদ মুনি। ব্রহ্মা নারদ মুনিকে বলছে যে যারা এই বিজয় একাদশী ভালোভাবে পালন করবে তাদের জীবনে সব কিছু বিজয়ী হবে। এখন আমাদের জীবনে কি বিজয় হওয়ার আছে? আমাদের তো কোনো রাবণের সাথে যুদ্ধ নেই, আমাদের কোনো পুল বানাতে হবে না, আমাদের কোনো সমুদ্র লাঙ্ঘতে হবে না। আমাদের বিজয় দরকার আছে অনর্থ থেকে। এসব অনর্থগুলো কাম, ক্রোধ। তো এই আজকে বিজয় একাদশী দিনে আমাদেরকে ভগবানকে প্রার্থনা করতে হবে যে যেরকম নবম স্কন্ধতে আমরা অনেক লোক দেখলাম তাদের ভালো গুণ খারাপ গুণ, এরকম আমার ভিতরে যেটাগুলো অনর্থ আছে সেগুলো আপনি বার ফেলে দিন, আর আমার ভিতরে ভালো ভালো গুণ যেন আরও এগিয়ে উঠে, আরও যেন আমি ভালো ভক্ত হয়। দুর্বাসা মুনির মতন যে ক্রোধ আমার ভিতরে আছে সেটা বার করে দিন। পুরুরবা মহারাজের উর্বশী আর পুরুরবা মহারাজের মতন যে কাম বাসনা আছে সেইগুলো বার ফেলে দিন। আমার যেন সুকন্যার মতন সেবা ভাব থাকে, যেরকম সুকন্যা চৌহান ঋষিকে এত সুন্দরভাবে সেবা করেছে, আমি যেন এরকম করতে পারি। আচ্ছা, আরেকজন রাজার গল্প আসবে নবম অধ্যায়তে, খট্টবাঙ্গ মহারাজ। কীভাবে খট্টবাঙ্গ মহারাজকে যখন দেবতারা বলেছেন যে আপনার কাছে শুধু 1 মিনিট আছে, আপনি মরে যাবেন, কিছু চাই নিন, কী চান আপনি? চিরকাল মানে চিরকাল আপনি বেঁচে থাকতে চান? আপনি কি পয়সা চান? আপনি কি এর? বলছেন না আমি কিছুই চাই না, যখন আমার কাছে 1 মিনিটই আছে আপনি আর কথা বলবেন না, আমি ও 1 মিনিট ভগবানকে মনে করে ভগবত ধামে যেতে চাই। তো কত সুন্দর উনি বুদ্ধি করে মানে যেটা চাইতে হবে সেটা চেয়েছে। আমরা তো সব উল্টা উল্টা জিনিস চাই। ভগবানের কাছে দাঁড়িয়ে আমরা ভগবানের কাছে পয়সা দো, এটা দো, ওটা দো, এটা দো, যেগুলো এই জন্মতে ছেড়ে চলে যেতে হবে সেইগুলো চাই আমরা।
তো আমাদেরকে প্রার্থনা করতে হবে আজকে বিজয় একাদশী দিনে যে ভগবান খট্টবাঙ্গা মহারাজের মতন বুদ্ধি দিন, যে আপনার কাছে আপনাকেই যেন চাইবো, আর যেন কিছু না চাই। আমি রান্তিদেবের মতন হতে পারে সব কিছু সবাইকে দিয়ে দিতে পারবো না, কিন্তু কমপক্ষে আমার যে সেলফিশ অ্যাটিটিউড আছে ওইগুলো বার করে আমি যেন সবার উপরে একটু ভালোবাসা দিতে পারি। আমি অম্বরীশের মহারাজের মতন আপনার উপরে যেন বিশ্বাস রাখতে পারি যে ভগবান অবশ্যই আমার রক্ষা করবে। আমি ভগীরথ মহারাজের মতন যেন ভক্তিতে দৃঢ় সংকল্প রাখতে পারি যে আমি ছাড়বো না। হ্যাঁ, কষ্ট আছে মালা করা, কষ্ট আছে নিয়মগুলো পালন করা, কিন্তু আমি করব। তো এইরকম এই অনেক রাজাদের কথাগুলো আপনাকে বললাম। এই সব নবম স্কন্দের যে রাজাগুলো আছে তাদেরকে বারবার আমাদেরকে মনে করতে হবে, আর তাদের ভিতরে যে ভালো ভালো গুণ আছে যেন আমরাই সেই গুণগুলো পাই, আর তাদের মধ্যে যে অনর্থগুলো আছে এই বিজয় একাদশীতে আমরাই যেন আমাদের অনর্থ থেকে বিজয় পাই, আর ভগবত ধামে আমরা তাড়াতাড়ি গুরু আর বৈষ্ণবের আশীর্বাদে যেন যেতে পারি। আমি আজকে এখানেই শেষ করব। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হচ্ছে আমি অনেক বেশিক্ষণ কথা বললাম। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। सब कृष्णा 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 लगे, सब कृष्णा 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 लगे, सब कृष्णा 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 लगे। जीवन कृष्णार्पणम्, मृत्यु कृष्णार्पणम्, सांसें कृष्णा